إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وأن ليس للإنسان إلا ما سعى، وأن سعيه سوف يرى. وقال الله تعالى في موضع آخر: والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আমাদের হায়াত এবং মওতের মালিক, যে আল্লাহ তাআলা আমাদেরকে ইহজগতে কর্মের জন্য, সৎ আমলের জন্য প্রেরণ করেছেন, তার ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সর্বাধিক এবং সর্বোত্তম সৎ আমল সম্পাদনকারী ছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের 39 নম্বর আয়াতে ইরশাদ করছেন: ওয়ান লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষের জন্য কিছুই নেই তার পরিশ্রম ছাড়া, অর্থাৎ যেটুকু কাজকর্ম মানুষ করবে সেটুকুই সে পাবে, তার বেশি পাবে না, তার কম পাবে না। যেই ধরনের কাজকর্ম করবে সেই ধরনের ফল পাবে, তার রেজাল্ট হবে। যদি সৎ কাজ করে তাহলে উত্তম প্রতিদান পাবে, আর যদি অসৎ কাজ করে তাহলে তার শাস্তি পাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। যেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরণ সৃষ্টি করেছেন, যাতে করে ইহজগতে যা কিছু আমরা করলাম তার উত্তম এবং ন্যায় বিচারের সাথে ন্যায় বিচার কায়েম করা বা ইনসাফ কায়েম করা সম্ভব হয়। আজকের আলোচনাও জানাজার আহকাম বা মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা হবে। শেষ দিকের আলোচনা প্রায়। প্রথম বিষয় যেটি আলোচনা করবে সেটি হচ্ছে মাইয়েত, অর্থাৎ কেউ মারা গেলে তার আত্মীয় স্বজনদেরকে তাজিয়ত করা হয়। আরবি ভাষায় তাজিয়ত বলা হয়, যার অর্থ হচ্ছে কারো শোকে সাঁত দেওয়া, সমবেদনা জ্ঞাপন করা। শোকে শোকার্ত হলে তার শোককে হালকা করা, তাকে ধৈর্যের তালকিন করা এবং তার সাথে সমবেদনা প্রকাশ করা। এই তাজিয়ত শরীয়ত সম্মত, অর্থাৎ কেউ যদি বিপদগ্রস্ত হয়, কারো আপনজন যদি ইন্তেকাল করে, তাহলে তাকে সান্ত্বনা দেওয়া, সবরের তালকিন করা, ধৈর্য ধারণের জন্য উপদেশ দান করা এবং আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদে উত্তম প্রতিদান দান করে থাকেন, সওয়াব দিয়ে থাকেন, এসব স্মরণ করিয়ে দেওয়া, যাতে করে মুসিবতগুলি হালকা হয় তার জন্য। এটি শরীয়ত সম্মত। এই ক্ষেত্রে বেশ কিছু হাদিস রয়েছে, একটি করে হাদিস পেশ করবো ইনশাআল্লাহ তাআলা। একটি হাদিস রয়েছে, সাহাবী কুররাতুল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো একটি অভ্যাস ছিল যে প্রায় বসতেন, নামাজ শেষ হলো বসতেন, লোকজন কার কিছু সমস্যা আছে শুনতেন এবং দিনই আলোচনার জন্য বসতেন। এক কথায় সাহাবায়ে কেরামরা সুযোগ পেতেন বসার জন্য, যাতে তাদের সমস্যা, কারো যদি কোনো রকমের অসুবিধা থাকে বা কোনো অভিযোগ থাকে বা কোনো কথাবার্তা থাকে, তারা পেশ করবেন সহজে। সাহাবায়ে কেরামরাও বসে যেতেন। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতেন, তখন সাহাবায়ে কেরামরা গোলাকার হয়ে ঘিরে বসে যেতেন। সাহাবারা যে বসতেন তাদের মধ্যে একজন লোক ছিল বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসতেন,
তার একটি ছোট্ট ছেলে ছিল। মসজিদে আসলে ছেলেটিকে নিয়ে আসতেন তিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শে আসলে, আলোচনায় আসলে, খেদমতে আসলে ছোট্ট ছেলেটিকে এত বেশি ভালোবাসত যে ছেলেটিকেও সাথে করে নিয়ে আসত। কিন্তু ছেলেটিকে সামনে বসাতো না, পিছন দিকে বসাতো। ছেলেদের অভ্যাসে পিছনে বসতে চায় না, ও চায় বাবার সামনে বসবে। কিন্তু ছেলেটি এসে সামনে বসে যেত। তখন সামনে বসিয়ে নিত ওই লোকটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞেস করছেন তাকে যে তুহিব্বুহু, একে খুব বেশি ভালোবাসো। স্বাভাবিক আমরা যদি কারোর সাথে সবসময় তার ছেলেকে জিজ্ঞেস করবো যে মনে হয় খুব বেশি ভালোবাসেন আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে তুহিব্বুহু, খুব বেশি তাকে ভালোবাসো তুমি। তখন সে বলল যে ইয়া রাসূলুল্লাহ আহাব্বাকাল্লাহ কামা উহিব্বুহু, আল্লাহ আপনাকে ওইভাবেই যেন ভালোবাসে, ওই রকমই পরিমাণ ভালোবাসে যেমন আমি আমার ছেলেকে ভালোবাসি। মানে এত বেশি ভালোবাসি যে ওই রকম ভালোবাসা আল্লাহ যেন আপনাকে দান করে, তার ভালোবাসা এইরকম ভালোবাসি। যাই হোক, হঠাৎ করে ছেলেটি অসুস্থ হয়ে মারা গেল। এই মারা যাওয়ায়, ছেলে মারা যায়, এত প্রিয় ছেলে, ভালোবাসার পাত্র ছেলে মারা যাওয়ায় এত শোকে শোকার্ত হলো ওই লোকটি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার মজলিসে আসায় বন্ধ করে দিল। সাপ্তাহিক যেমন আপনারা আসছেন, আর যারা একেবারে মানে এইরকম যে যারা প্রতি সপ্তাহে কন্টিনিউ নিয়মিত আসেন, হঠাৎ যদি না দেখি এক সপ্তাহ 2 সপ্তাহ, তো স্বাভাবিক আমার প্রশ্ন জাগলো ব্যাপারটা কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন জাগলো মনে, ব্যাপারটা কি, লোকটিকে দেখছি না কয়েক সপ্তাহ হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন সাহাবাদেরকে যে মা লিল্লাহ আরাফুল, কি ব্যাপার, তোমরা তো আসছো কিন্তু ওই লোকটিকে দেখছি না যে বাচ্চা নিয়ে আসতো আর প্রায় বসতে এসে, তাকে দেখছি না দীর্ঘদিন থেকে। ফাকালু ইয়া রাসূলুল্লাহ, লোকেরা বলল বুনাইয়াহু আল্লাযী রাআইতাহু হালাকা, তার যে ছেলেটি ছিল, যে ছেলেটি তার সাথেই থাকতো আপনার মজলিসে, সে মারা গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের খোঁজ নিতেন, কারো সমস্যা থাকলে, সুবিধা অসুবিধা থাকলে যথাসাধ্য খোঁজ নিতেন। একজন মানুষ সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কি প্রয়োজন, ব্যক্তি কোনো স্বার্থ তো নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাক্ষাৎ করছেন রাহমাতুল লিল আলামিন। ফালাকিয়াহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই লোক আর ঘর বাড়ি থেকে বেরোচ্ছেন, নিজের ঘরেই বন্ধ আবদ্ধ, শোকে এত শোকার্ত যে নিজের ঘর থেকে আর বের হচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করলেন, তাকে জিজ্ঞেস করলেন তার ছেলে সম্পর্কে। সে বলল যে ইয়া রাসূলুল্লাহ, ছেলেটি মারা গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফাব আযাহু আলাইহি, তাজিয়াত দিলেন, অর্থাৎ সান্ত্বনা দিলেন। যেমন বললাম যে তাজিয়াত ধৈর্যের উপদেশ দান করা এবং সওয়াবের কথা বলা, যে বালা মুসিবতে মানুষ যদি ধৈর্য ধারণ করে তার আল্লাহ রাব্বুল অশেষ সওয়াব রেখেছেন। আর তার সাথে সাথে দুনিয়া যে ক্ষণস্থায়ী, এর জন্য কোনো বিশেষ ভাষার প্রয়োজন নেই। যে কোনো ভাষা দিয়ে আপনি বুঝতে পারেন যে এই ভাষা দিলে একে সান্ত্বনা দেওয়া সম্ভব হবে। যাকে যে এরকম ভাষা দিয়ে সান্ত্বনা দেওয়া সম্ভব, ওই রকম ভাবে সান্ত্বনা দেওয়া হচ্ছে তাজিয়ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাজিয়ত করলেন। তারপরে তাকে বললেন, তাজিয়ত করতে গিয়ে কি বললেন, তার একটি অংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, আইয়ুমা কানা আহাব্বা ইলাইক, তোমার কাছে এই দুইটি জিনিসের মধ্যে কোনটি জিনিস বেশি প্রিয়। দুটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে বস্তু রাখলেন, দুটি জিনিস রাখলেন, আর এই দুইটি জিনিসের মধ্যে কোনটি তোমার জন্য উত্তম, তুমি ভালোবাসো, বলো দেখি। আনতুমাতিয়া বিহি উমরাকা আও লা তাতি গাদান ইলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ ইল্লা ওয়াজাদতাহু কাদ সাবাকাকা ইলাইহি ইফতাহুহু লাকা। তুমি কি চাও যে ছেলেটি বেঁচে থাকতো, বেঁচে থেকে বড় হতো, বড় হওয়ার পরে কিছু আয়ু উপার্জন করত, আমার বুড়ো বয়সে সে আমার একটা সাহারা, আস্থা, ভরসা হতো, সে আমার সাহায্য সহযোগিতা করতো, তার দিয়ে অনেক উপকৃত, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ছেলে মানুষ করে। ছেলেদের মানুষ করে, বিশেষ করে ছেলের ক্ষেত্রে অনেক আশা আকাঙ্ক্ষা রাখে যে এই হবে সেই হবে, কত কি আকাঙ্ক্ষা রাখে মানুষ। তো এই আকাঙ্ক্ষা যে তোমার ছিল, এটি তুমি ভালোবাসো না আরেকটি হচ্ছে তোমার অপশন যে কাল কিয়ামতে যেদিন আল্লাহ রাব্বুল হিসাব নিকাশ শেষ করে দেবেন এবং সবাই জান্নাতে যাবে, সেই দিন তুমি যখন জান্নাতের দিকে এগিয়ে যাবে, তখন এমন কোন জান্নাতের দরজা থাকবে না যেখানে তুমি পৌঁছিবে তার আগেই দেখবে যে তোমার ছেলে উপস্থিত, তোমার ছেলে গিয়ে উপস্থিত। আর তুমি যেতেই তোমার জন্য দরজা খুলবে, ওই ছেলে দরজা খুলবে, আমার আব্বাকে নিব। এটি চাও তুমি, না তুমি চাও যে বেঁচে থাকতো ছেলেটি আর তা দিয়ে আমি দুনিয়াতে ক্ষণস্থায়ী যতদিন বাঁচি উপকৃত হতাম, কোনটি তুমি চাও? সাহেব বলি ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষণস্থায়ী জীবনের কিছু ফায়দা চাই না, আমি আখিরাতের ফায়দা চাই। কাল কিয়ামতে আমার জন্য ওই ছেলেটি যদি জান্নাতের দরজা খুলি আর আমি নিশ্চিন্তে যদি জান্নাতে যেতে পারি, এটি আমার আকাঙ্ক্ষা, এটি আমি চাই।
বলছেন বালিয়াসবিকুনি ইলা বাবিল জান্নাতি ফায়াফতাহুহা লি লাহু আহাব্বু ইলাই, এটি আমার প্রিয় যে আমার আগে আগে সেই ছেলে পৌঁছে যাবে আর আমার জন্য দরজা খুলবে জান্নাতের, এটি পেলেই যথেষ্ট আমার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাযাকা লাকা, এটি তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে বিধিবদ্ধ। তোমার ছেলে মারা গেছে, তোমার জন্য এটি ফরজ হয়ে গেছে, সে শাফাআত করবে, তোমাকে জান্নাতের দরজা খুলে নিয়ে যাবে। ফাকালা রাজুলুম মিনাল আনসার, আনসারীদের এক লোক জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, জালানিল্লাহু ফিদাআকা, আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করুক, আপনার জন্য আমার জীবনকে উৎসর্গ করছি। আল্লাহু খাসসাতান, এই মাসলাটি কি তার সাথে খাস, মানে এই ফজিলত সেই হাসিল করবে, তার ছেলেই শুধু জান্নাতের দরজা খুলবে তার জন্য, না আমরাও কিছু পাবো? মশলাটি আম সবার জন্য, সাধারণের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাল্লে কুল্লেকুম, তোমাদের সবার জন্য, যে কোনো মুসলমানের জন্য, যে কোনো মুসলমানের নাবালক ছেলে যদি ইন্তেকাল করে আর তারপরে সে যদি ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মর্যাদা দান করবেন যে তার আগেই সে জান্নাতে পৌঁছে থাকবে আর তার জন্য জান্নাতের দরজা খুলবে। লেকুল্লেকুম, তোমাদের সবার জন্য। হাদিসটি নাসাইতে রয়েছে, ইবনে হিব্বান এবং হাকিমে রয়েছে, হাদিসটি সহিহ, মুসনাদে আহমদেও রয়েছে। তাজিয়াতের ক্ষেত্রে যেমন শোক করা, স্বামী ছাড়া অন্য কারোর জন্য শোক প্রকাশ করা বা শোকে শোকার্ত হওয়া 3 দিনের বেশি জায়েজ নাই। কিন্তু তাজিয়াতের ক্ষেত্রে অর্থাৎ সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে, বালা মুসিবতে উপদেশ দানের ক্ষেত্রে 3 দিনের সাথে সীমিত নয়। 3 দিন পরেও যদি আপনি মনে করেন যে লোকটি 3 দিন হয়ে গেছে তারপরেও কাজে কর্মে যাচ্ছে না, কাজকর্ম ছেড়ে বাড়িতে বসে আছে আর বড়ই শোকে শোকার্ত ভেঙে পড়েছে, সুতরাং 3 দিন পার হয়ে গেলেও আপনি যদি মনে করেন যে এর সান্ত্বনার প্রয়োজন রয়েছে, তাহলে আপনি সান্ত্বনা তাকে দেবেন এবং তার তারবিয়ত করবেন। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দলিল প্রমাণ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পরেও, ইন্তেকালের 3 দিন পরেও তাজিয়ত করেছেন, অর্থাৎ সান্ত্বনা দিয়েছেন। যেমন জাফর ইবনে আবি তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, মুতার যুদ্ধে যে শহীদ হয়েছিলেন, আর তার ছোট ছোট ছেলে মেয়ে, অনেকগুলি ছেলে মেয়ে ছিল, আর তারা খুব কান্নাকাটি করছিল, শোকে শোকার্ত তার জাফরের স্ত্রী এবং ছেলে মেয়েরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন, এই হাদিসটি এর আগের আলোচনাতে এসছে যে 3 দিন তাদের কাছে যাননি, খুব কান্নাকাটি করছে, 3 দিন তাদেরকে অবসর দিলেন। 3 দিন পরে, এবং বললেন 3 দিন পরে আবার আসবো তোমাদের ওখানে। 3 দিন পরে গেলেন, আর যাওয়ার পরে বললেন যে লা তাবকু আলা আখি বাদাল ইয়াম, এরপরে তোমরা কান্নাকাটি করবে না। 3 দিন শোক প্রকাশ করলে আর কান্নাকাটি করবে না। আর তারপরে তাদের তাজিয়ত করলেন, তাদের ফজিলতের কথা বললেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ যে শাহাদাতের পর যে মর্যাদা দান করেন সব কথা বললেন। এর দ্বারা বোঝা যায় যে 3 দিন পরেও যদি প্রয়োজন মনে করা হয় যে কাউকে সান্ত্বনা দিতে হবে মুসিবতে, আপনজন কারো ইন্তেকাল হলে, তাহলে জায়েজ। হাদিসটি মুসনাদে আহমদে, আবু দাউদ, নাসাইতে রয়েছে, হাদিসটি সহিহ। তাজিয়াতের ক্ষেত্রে আমাদের দেশের শরীয়ত বিরোধী যে কাজগুলি হয় তার মধ্যে 2টি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাজিয়াত করার জন্য এগুলি কাজ করা যাবে না। তার মধ্যে একটি জিনিস হচ্ছে যে তাজিয়াতের জন্য বিশেষ কোনো স্থানে সমবেত হওয়া, বিশেষ কোনো স্থানে অনুষ্ঠান করা, সমবেত হওয়া, এবং তার জন্য ঘোষণা দিয়ে দেওয়া হয়, জানিয়ে দেওয়া হয় মানুষকে যে অমক মানুষ, তার বাবা মারা গেছে বা তার মা মারা গেছে বা তার স্ত্রী মারা গেছে, তার আপনজন কেউ মারা গেছে, অমক জায়গায় থাকবেন, অমক দিন অমক জায়গায় থাকবেন, অমক দিন অমক জায়গায় থাকবেন, বা অমক বাসায় থাকবেন, একাধিক বাসা আছে, অমক বাসায় থাকবেন। সুতরাং আর তাজিয়তের জন্য তিনি বসবেন, আপনারা গিয়ে দেখা সাক্ষাৎ করতে পারেন, তাজিয়ত দেবেন গিয়ে, এইরকম অনুষ্ঠান করা হয়। তারপরে ওতে গিয়ে দোয়া করা হয়, সবাই মিলে সম্মিলিতভাবে দোয়া করা হয়। আর যে তাজিয়াতের নিয়মগুলি আমাদের দেশে রয়েছে, এটি আপত্তিকর। বিশেষ কোন স্থানে সমবেত হবেন, সবাই মিলে একই সময়ে সমবেত হইতে হবে, যেমন সবাই মাগরিব পরে এখানে হয়েছে। এখানে আমার কাছে খবর আছে, এই গত কয়েক মাস আগে এই খবরে একজন ডাক্তার সাহেবের আপনজন, জানি না, তার স্ত্রী মনে হয় তার আম্মা মারা গিয়েছিল, আর আমাদের বাংলাদেশি ভাইরা, বড় বড় যারা ডাক্তার ইঞ্জিনিয়ার, এই ভাইরা সব সেখানে সমবেত হইল। আমার কাছে খবর আসলে যে এরকম ব্যাপার, কিন্তু তারা তো শুনবে না। তাদের যে বিদাত করা যে অভ্যাস আছে, কোরআন খানি কিছু করবে তারা, আর তারপরে কিছু দোয়া কালাম করবে, আর একসাথে সমবেত হবে, সবগুলি আপত্তিকর, কোন শরীয়তের প্রমাণ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাফর ইবনে আবি তালিবের বাড়িতে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে গেলেন, আবু বকরকে নিলেন, ওমরকে নিলেন, কোন অনুষ্ঠান করলেন, মজলিস? তো এইরকম কোন মজলিস নেই। যখন রাস্তাঘাটে দেখা হলো সেখানে তাকে তাজিয়ত করলেন, উপদেশ দিলেন, সান্ত্বনা।
মসজিদে দেখা হলো, মসজিদে তাকে তাসাল্লি দিলেন, আপনি তাকে উপদেশ দান করলেন সন্তানের জন্য। আর বিশেষ স্থানে সমবেত হইতে হবে, তার অনুষ্ঠান হবে, এটি একটি আপত্তিকর জিনিস। দ্বিতীয় আপত্তিকর জিনিস সেটি হচ্ছে যে সেই দিনে খাবার তৈরি করা হয়। যত লোকেরা তাজিয়ত করতে আসবে, সমবেদনা প্রকাশ করতে আসবে, তাদেরকে খাবার দাওয়াত দেওয়া হবে মাইয়েতের পরিবারের পক্ষ থেকে, মাইয়েতের আত্মীয় স্বজনদের পক্ষ থেকে। এটি হচ্ছে নাজায়েজ এবং বিদআত আর হিন্দুদের তাকলিদ, হিন্দুদের অন্ধ অনুকরণ। কারণ হযরত জারীর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কুননা নাউদ্দু, আর আরেকটি বর্ণনা রয়েছে কুননা নারা, কুননা নাউদ্দুল ইজতিমা ইলা আহলিল মাইয়িতি ওয়া সানিয়াতুত তাম বাদা দাফনিহি মিনান নিয়াহাতি। মুসনাদ আহমদ ইবনে মাজাহ হাদিসটি রয়েছে, হাদিসটি সহিহ। অর্থ হচ্ছে যে আমরা মনে করতাম যে মাইয়িতের বাড়িতে সমবেত হওয়া, ইজতিমা শব্দটি হাদিসে রয়েছে, মাইয়িতের বাড়িতে সমবেত হওয়া, অনেক লোকের সমাগম হওয়া এবং খাদ্য সানিয়াতুত তাম, খাবার তৈরি করা, যে খাবার দাবার দিতে হবে, লোকেরা আসবে তাদেরকে খাবার দিতে হবে, সানিয়াতুত তাম বাদা দাফন কাফনের পরে। বিদআত রয়েছে আমার দেশে, কিছু লোকের দাফনের আগে খায়, আগে খাবে দাবে তারপরে যাবে জানাজা দাফন, এই এক বিদআত রয়েছে। আর দাফনটা হয়ে গেছে হয়তো, কিন্তু এখন তাজিয়াত করার জন্য আসছেন, সেজন্য সেখানে খাবার দাবার তৈরি হচ্ছে। একে আমরা কি মনে করতাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় মিনান নিয়াহাতি, রোদন করার অন্তর্ভুক্ত মনে করতাম, নুহা মনে করতাম। নুহা করলে যে মাইয়িত কি আযাব হয়, যারা করবে তাদের জন্য তারা গুনাহগার হবে, তাদেরও আযাবের কারণ, এবং মাইয়িত যদি নিষেধ না করে গিয়ে থাকে আর ওই পরিবেশে এইরকম বিদআত থাকে, আচরণ থাকে ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী, তাহলে মাইয়িতকেও আযাব হবে। যেমন এর আগে হাদিস আপনাদের সামনে অনেকবারই পেশ করা হয়েছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ এই সম্পর্কে আইম্মায়ে কেরামদের কিছু মত শুনেন। যেহেতু আমাদের সমাজে এসব কাজ হচ্ছে, বিভিন্ন মাযহাবের অন্ধ মুকাল্লিদরা এসব কাজ করে থাকে, সেজন্য আইম্মায়ে কেরামদের কিছু মত শুনেন। ইমাম শাফিঈ বলছেন যে আকরাহুল মাতাম করা আমি অপছন্দ করি। আর আইম্মায়ে কেরামরা আকরাহ শব্দ ব্যবহার করেছেন কারাহাতে তাহরিমের ক্ষেত্রে, অর্থাৎ হারামের ক্ষেত্রে। শরীয়তে এমন কিছু নাই যে কারাহাত মানে চলবে, জায়েজ না। কারাহাত মানে কারাহাতে তাহরিম, আমরা নাজায়েজ মনে করি মাতমকে। আর মাতম কাকে বলে তিনি নিজেই ব্যাখ্যা করেন, ওয়াহিয়াল জামাআতু, আর তা হচ্ছে সমবেত হওয়া, কোন অনুষ্ঠানে একসাথে সমবেত হওয়া, যে মাইয়িতের আত্মীয় স্বজনদেরকে আমরা সমবেদনা জ্ঞাপন করব এবং তাদের শোকে সাথ দেব, তাদেরকে তসল্লি দেব, সান্ত্বনা দেব। এই জন্য কারণ তিনি বলছেন ফাইন্না যালিকা ইউজাদ্দিদুল হুজুন, কারণ এতে হয় কি সবাই মিলে সমবেত হলে আরো যে শোক ছিল, শোক আবার শোকের নবায়ন হয়, নতুন করে শোক ফিরে আসে। সবাই মিলে বাড়ি ভর্তি হয়ে গেছে, আরিয়া বলছে আহা আপনার আব্বা মারা গেছে, ও বলছে আহা আপনার আব্বা ভালো। শোকগুলি আরো নতুন হয়ে যায়। 2 দিন 3 দিন হয়ে গেছে, ধীরে ধীরে ভুলতে লেগেছেন লোকজন ভিড় ভাড় না করলে, কিন্তু যত লোকজন আসবে আবার ওই শোক মনে আসবে, শোকের নবায়ন হয়, রিনওয়াল হয়ে যায়। আর শোকের নবায়ন করা আপত্তিকর, শোককে যথাসাধ্য দূর করবেন আর নতুন করে নিয়ে আসবেন, সুতরাং জায়েজ নয়। ওয়াইকাল্লিফুল মৌনা, এবং ব্যয়বহুল কাজ, খরচের কাজ, লোকজন আসলে চাপানি দিতে হবে, খাদ্য দিতে হতে পারে, এই করতে হবে, ওই করতে হবে, কিছু তো আদর আপ্যায়ন করতে হয়, মানুষের মেহমানরা আসছে, সুতরাং না জায়েজ, যেমন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। তার সাথে সাথে তিনি বলছেন যে এই ক্ষেত্রে হযরত জারীরের হাদিস রয়েছে, যে হাদিসটি বললাম, যে সাহাবায়ে কেরাম একে রোদন করা মনে করতেন, নুহা করা মনে করতেন, যদি খাদ্য তৈরি করা হয় এবং সমবেত হওয়া যায় মাইয়িতের বাড়িতে বা মাইয়িতের পরিবার পরিজনের বাড়িতে। এইভাবে হানাফি মাযহাবের প্রসিদ্ধ ফকিহ ইবনুল হুমাম হিদায়া, যে বিখ্যাত এবং সবচেয়ে বড় ফিকহের কিতাব রয়েছে হানাফি মাযহাবে, এই হিদায়া আমাদের কওমি মাদ্রাসার ফারিক ক্লাসে পড়া হয়। এই হিদায়ার তিনি ভাষ্য লিখেছেন, প্রসিদ্ধ আলেম তিনি বলছেন যে স্পষ্ট ভাষায় তিনি বলছেন যে মাইয়িতের পরিবারের পক্ষ থেকে, মাইয়িতের আত্মীয় স্বজন বা পরিবারের পক্ষ থেকে জিয়াফত অর্থাৎ খাবারের ব্যবস্থা করা, লোকজন আসবে তাদেরকে খাবারের ব্যবস্থা করা, এটি হচ্ছে মাকরুহ, অর্থাৎ মাকরুহ তাহরিমি, এর কারাহাত রয়েছে, অর্থাৎ জায়েজ নয়, হারাম। আর তারপরে তিনি কি বলছেন, ওয়াহিয়া বিদআতুন কাবিহা, এটি হচ্ছে জঘন্য বিদআত। শুধু বিদআত শব্দ ব্যবহার করেননি, জঘন্য বিদআত। কেউ যদি বলে যে বিদআত 2 প্রকার, হাসানা আর সাইয়্যা, তো ইবনুল হুমাম হানাফিদের শিরোমণি বড় আলেম, হিদায়ার ভাষ্যকার, কি বলছেন,
কাবিহ বিদআত, নোংরা বিদআত, জঘন্য বিদআত। তাহলে প্রশ্নে উঠে না যে আর হাসান আর সাইয়া ভাগ করে বলবেন যে না ভালো, কাজগুলো তো ভালো, যদিও হাদিসে নেই, যদিও সাহাবীরা করেনি, তবু ভালোই করার আপনার অবকাশ নেই, এই বলার আপনার সুযোগও নেই। সুতরাং আপনার স্পষ্ট হয়ে গেল যে হানাফি মাযহাবেও এটি হচ্ছে জঘন্য নোংরা বিদআত। মাইয়েতের বাড়িতে খাবার তৈরি হবে মাইয়েতের পরিবার পরিজনের পক্ষ থেকে, আর লোকজনকে খাবার দাবার দেওয়া হবে মৃত্যুর পরে, দাফনের পূর্বে অথবা দাফনের পরে, যারা সেখানে আসবে তাদের আপত্তিকর, নাজায়েজ। আরো শোনেন হাম্বলি মাযহাবের ফতোয়া। এই ফতোয়া হচ্ছে হাম্বলি মাযহাব, বলছেন ওয়াহুয়া মাযহাবুল হানাবিলা। হাম্বলীদের মাযহাব হচ্ছে এই, যেমন আল ইনসাফ নামক ফিকহের কিতাব হাম্বলি মাযহাবের ফিকহের কিতাবে রয়েছে যে এ হচ্ছে জঘন্য বিদআত। মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা খাবার তৈরি করবে মেহমানদের জন্য, আর তাদেরকে খাবার খাওয়ানো হবে, হচ্ছে জঘন্য বিদআত। তাহলে সুন্নত কি? সুন্নত কি এই খাবারের ক্ষেত্রে? সুন্নত হচ্ছে যে মাইয়েতের পরিবার পরিজন তারা খাওয়াবে না, তারা খাবার তৈরি করবে না, তাদের খরচে খাবার তৈরি হয়, বরং তাদের যে আত্মীয় স্বজনরা রয়েছে বা পাড়া প্রতিবেশী রয়েছে বা মুসলিম ভাইরা রয়েছে, তাদের জন্য সুন্নত তরিকা হচ্ছে যে তারা খাবার পৌঁছাবে মাইয়েতের বাড়িতে, যাতে করে ওরা শোকে শোকার্ত রয়েছে, হয়তো খাবার দাবার 2 দিন 3 দিন ধরে তৈরি করেন, বিশেষ করে কমপক্ষে 3 দিন, যেহেতু 3 দিন তাদের জন্য শোক করা জায়েজ রয়েছে শরীয়তে। 3 দিন ধরে খাবার হয়তো তাদের বাড়িতে তৈরি নাও হইতে পারে, চূড়া নাও জ্বালাতে পারে তারা, সুতরাং 3 দিন ধরে আত্মীয় স্বজন বা যারা গ্রামবাসী রয়েছে তারা খাবার পৌঁছাবে। এই ক্ষেত্রে দলিল হচ্ছে ওই আব্দুল্লাহ বিন জাফরের হাদিস। হযরত জাফর ইবনে আবি তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই যখন শহীদ হলেন মুতার যুদ্ধে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর ইন্তেকালের সংবাদ দিলেন। এই সংবাদ ওহী ভিত্তিক সংবাদ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন আর সংবাদ দিচ্ছেন যে এখন জাফর শহীদ হয়ে গেল, এখন অমুক শহীদ হলো, অমুক কমান্ডার শহীদ হলো। এইভাবে কয়েকজন কমান্ডারের শাহাদাতের সংবাদ ওহীর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। তারপরে তিনি বললেন লোকদেরকে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসনাউ লিআলি জাফর তামান, তোমরা জাফরের পরিবার পরিজনের জন্য, ছেলে মেয়েদের জন্য খাবার তৈরি করো। ইসনাউ, খাবার তৈরি করো, কারণ ফাইন্নাহু কাদ আতাহুম মা ইউশগিলুহুম, কারণ তাদের উপর এমন বিপদ আপতিত হয়েছে যাতে তারা ব্যতিব্যস্ত হয়েছে, তারা খাবার তৈরি করার মতো অবস্থায় নেই, সুতরাং তাদের জন্য খাবার তৈরি করো। আর উল্টো তাদের বাড়িতে যাবেন খাবার দাবার জন্য, তাদের বাড়িতে এমন ভাবে ইস্তেমা করবেন যে আপনাকে খাওয়াতে বাধ্য, চা পানি দিতে বাধ্য। এগুলি হচ্ছে সব সুন্নাত বিরোধী এবং এগুলি জঘন্য বিদআত। এই হাদিসটি আবু দাউদ তিরমিজিতে রয়েছে, হাদিসটি হাসান। আর একটি বিষয়বস্তু হচ্ছে যে মাইয়েত মরে যাওয়ার পরে কি কাজ করলে তার কিছু উপকার আমরা করতে পারবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। যেহেতু আমাদের দেশে অনেক নাজায়েজ তরিকা, বিদআতি তরিকা রয়েছে, ইসালে সওয়াব করার, নেকি পৌঁছানোর, হাদিয়া করার, কেউ হাদিয়া করা বলে, কেউ ইসালে সওয়াব বলে, সওয়াব পৌঁছা, কেউ বকশানো বলে। এগুলো হচ্ছে আমাদের উপমহাদেশের ভাষা। নেকি হাদিয়া করা অথবা বকশানো, বকশানো বেশিরভাগ বলা হয় আমাদের দেশে, কিন্তু ওই ফার্সি আর উর্দুর বেশি আমাদের দেশে চর্চা রয়েছে। তো এই যে মাইয়াতকে বকশায়, নেকি বকশায়, তো অধিকাংশ বিদআতি তরিকাগুলি আমাদের দেশে রাইজ রয়েছে। যেসব প্রথা রয়েছে সেগুলো হচ্ছে বিদআতি প্রথা, কিন্তু সুন্নাত মোতাবেক হাদিসের অনুসারে আপনি কিভাবে মাইয়াতকে উপকৃত করতে পারেন, নেকি পৌঁছাতে পারেন, এ সম্পর্কে প্রথম কাজ হচ্ছে যে মুসলিম ভাইয়ের জন্য দোয়া। মুসলিম ভাই আপনার মারা গেছে, তার জন্য দোয়া করবে। যে কোনো মুসলমান দোয়া করতে পারে এবং দোয়া পৌঁছিবে, সে মাইয়াতের আত্মীয় স্বজন হোক, ছেলে হোক অথবা আত্মীয়তা তার সাথে নাই থাক, যে কোনো মুসলমান দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া শুনবেন। এই ক্ষেত্রে কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা হাশরের 10 নম্বর আয়াতে। প্রথমে আয়াতটি পাঠ করেছিলাম, ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম, যারা তাদের পরে আসবে, ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুন, তারা বলবে, দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে এইভাবে তোমরা তোমাদের পূর্বে যেসব মুসলিম ভাইরা ইন্তেকাল করেছেন সাহাবায়ে কেরামদের জামানা থেকে আজ পর্যন্ত, যারা ইন্তেকাল করেছে তাদের জন্য কি দোয়া করবে? ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা, হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা, হে আমাদের রব, ইগফির লানা, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, ওয়ালি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, এবং আমাদের ওই ভাইদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও যারা ঈমানের সাথে আমাদের পূর্বে চলে গিয়েছেন, ইন্তেকাল করেছেন, সাবাকুনা বিল ঈমান।
এই আয়াতে একটি গুরুত্বপূর্ণ জিনিস বোঝা গেল, সেটি হচ্ছে যে আগে নিজের মার্জনার জন্য দোয়া করবেন, আল্লাহ মাগফির লানা, রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদের ক্ষমা করো। প্রথমে বলবেন নিজের ক্ষমার কথা, যেহেতু নিজে আপনি বেশি মুখাপেক্ষী নেকি আল্লাহর রহমতের, আল্লাহর করুণার, আল্লাহর মার্জনার ক্ষমা। যে কোনো আয়াতে আল্লাহ দোয়া শিখিয়েছেন বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দোয়া শিখিয়েছেন, আগে আল্লাহ মাগফির, আল্লাহ আমাকে ক্ষমা করবো, আল্লাহ মাগফির লানা, আল্লাহ আমাদের ক্ষমা করো, এই কথা বলা হয়েছে। আর আমাদের দেশে এক শ্রেণীর মানুষরা করে কি, দোয়া করে আর দোয়া করে প্রথম নেকিটি সব চিনে গিয়ে, হে আল্লাহ আমার রসুল পাকের রওজা শরীফে পৌঁছে দাও, সবকে আগেই পৌঁছে দিল, আর বাকি বাকি থাকলো কিনা তো আল্লাহ জানেন। যেহেতু বিরাটি আমল তো কবুল হয় না, কি যে হবে তাদের তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিচ্ছু বলা সম্ভব না তাদের সম্পর্কে। যেহেতু বিরাটির আমলই কবুল হয় না, সব হয়তো নষ্ট হয়ে যাবে, এই আশঙ্কা রয়েছে। তো প্রথমে নিজের জন্য দোয়া করতে হবে, কোরআন শিখাচ্ছে রব্বানা গফির লানা, তারপরে ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। কোরআনে পড়েন আপনি, বাবার চাইতে কারো বেশি হক আছে, মায়ের বলে দেন মাতা পিতার হকের চাইতে কারো বড় হক নেই, আল্লাহর পরে তাদের হক। তারপরে আল্লাহ বলেন রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, হে আল্লাহ আমাকে মাফ করো, মার্জনা করো, ওয়ালি ওয়ালিদাইয়া আমার মাতা পিতাকে মাফ করো। কোরআনে কত জায়গায় এইভাবে দোয়া শেখানো হয়েছে। কোরআন যদি আমরা গবেষণামূলক পড়তাম, একটু যদি তাহকিকের সাথে পড়তাম কোরআনে আল্লাহ কি বলতে চেয়েছে, তাহলে আমরা হেদায়েত পেয়ে যেতাম, তাহলে শিরক বিদআত থাকতো না, শরীয়ত বিরোধী কোনো কাজ আমাদের দ্বারা মনে হয় হতো না। তো আল্লাহ বলছেন ওয়ালে দোয়া শিখিয়েছেন, ওয়ালে ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, হে আল্লাহ আমাদের অন্তরে বিদ্বেষ রাখিও না তাদের বিরুদ্ধে যারা মুমিন, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, মুমিনদের বিরুদ্ধে যাতে করে অন্তরে কোনো রকম বিদ্বেষ শত্রুতা আমাদের অন্তরে না থাকে। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, পালনকর্তা নিঃসন্দেহে তুমি করুণাময় এবং তুমি মেহেরবান। তাছাড়া এই ক্ষেত্রে অনেক হাদিস রয়েছে যে দোয়া মুসলিম ভাই যদি মুসলিম মাইয়েতের জন্য, মৃত ব্যক্তির জন্য দোয়া করে, দোয়ার সওয়াব পৌঁছিবে। এর স্পষ্ট দলিল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি বেশি কবর জিয়ারত করতেন। কবর জিয়ারতের শরীয়তি দুইটি উদ্দেশ্য, একটি হচ্ছে নিজের ফায়দা, আর একটি হচ্ছে যাদের জিয়ারত করছেন মাইয়েত মৃত কবরবাসী তাদের ফায়দা। নিজের ফায়দা হচ্ছে কি, যে পরকাল স্মরণ আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ফাজুরুল কুবুরা, কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, তোমাদের পরকালকে স্মরণ করিয়ে দেবে। হাই এত বড় বড় মানুষেরা চলে গেছে কবরে, তাহলে আমি কোথায়, আমাকে তো মরতে হবে, কিছু তো করি, কি করলাম, জীবনটা চলে গেল, বয়স 40-50 হয়ে গেল, পরকাল স্মরণ আসবে, আমাকে তো কখন চলে আসতে হবে, আজকে তো আসতে হতে পারে এখানে, এই ফায়দা। আর এক ফায়দা হচ্ছে তাদেরকে উপকৃত, তাদের জন্য দোয়া করা, গেলে তাদের জন্য দোয়া করবেন, সালাম পড়বেন, যেসব হাদিসে দোয়া রয়েছে সালামের, তারপরে আপনি সেখানে গিয়ে আপনি দোয়া করবেন তাদের জন্য, এই হচ্ছে ফায়দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কবর জিয়ারত করতেন, এমনকি আল্লাহ আদেশ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও বাকিতে যাও, ওই বাকির কবরস্থানে গিয়ে দোয়া করো তাদের জন্য, আল্লাহর আদেশ। জিবরিল আলাইহিস সালাম আসছেন, তেমন হাদিস রয়েছে, আর বলছেন যে আল্লাহ আদেশ করেছেন যাও জিয়ারত করো। তাহলে বোঝা যাচ্ছে জিয়ারত করে তাদের জন্য দোয়া করায় ফায়দা রয়েছে, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কবর জিয়ারত করতেন এবং সেখানে গিয়ে দোয়া করতেন। তাছাড়া আরেকটি হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দাওয়াতুল মারইল মুসলিম লিআখিহি বিযাহরিল গায়ব মুস্তাজাবাতুন, মুসলমান ভাই যদি অন্য কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে বিযাহরিল গায়ব, তার অনুপস্থিতিতে, সামনাসামনি না, সামনাসামনি অনেক সময় দোয়া লোক দেখানো দোয়া হয়, যাতে করে লোকটি আমাকে মনে করে যেন আমি খুব তার হিতাকাঙ্ক্ষী, তার খুব দরদি আমি। অনেক সময় দেখা রিয়ার জন্য, ব্যক্তি কোনো স্বার্থ হাসিল করতে, যাক আল্লাহ খের, আল্লাহ আপনার ভালো করুন, আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুক, খুব বেশি বেশি বলে যাক আল্লাহ খের, তার কাছ থেকে কিছু কাজ নেবেন। তো ওই দোয়াতে দুর্বলতা রয়েছে, ইখলাসে দুর্বলতা রয়েছে, আর যত দুর্বলতা ইখলাস আসবে তত বেশি কম কবুল হবে, একেবারে কবুলের নাই দিকে চলে যাবে, কবুল নাও হইতে পারে। কিন্তু মানুষ যদি সামনে আপনার উপস্থিত নেই আর তার জন্য দোয়া করছেন, তার মানে আপনি 100% ইখলাসের সাথে দোয়া করছেন, নাহলে কেন করছেন আপনি দোয়া তার জন্য? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিযাহরিল গায়ব, অনুপস্থিতি যদি মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে তো মুস্তাজাবাতুন, এই দোয়া অবশ্যই কবুল হয় আল্লাহর দরবারে। ইনদা রাসিহি মালাকুন মুআক্কাল, এবং তার মাথার কাছে আল্লাহ এক ফেরেশতা নিযুক্ত করে দেন। কুল্লামা দাআ লি আখিহি বিখাইর, যখন মুসলিম ভাইয়ের জন্য কোনো কল্যাণের দোয়া করে, তাআলাল মালাকুল মুআক্কাল, তখন এই যে নিযুক্ত ফেরেশতা রয়েছে আল্লাহর পক্ষ থেকে বলে আমিন। আপনি কোন মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন,
ফেরেশতা কি বলে? আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেন, বলে আমিন। আর তার সাথে সাথে আল্লাহ কাবে মিসলিন, এবং আল্লাহ তোমাকেও যেন বঞ্চিত না করে, তোমাকেও যেন ওই রকমই দান করে। যেমন তুমি দোয়া করলে তার জন্য, একটি মাইয়েতের জন্য দোয়া করেন বা কোনো জীবিত ভাইয়ের জন্য দোয়া করেন, আল্লাহ তাকে মাফ করে দাও। ফেরেশতা কি বলে? আমিন, আল্লাহ এই দোয়া কবুল করো, আর তোমাকেও যেন আল্লাহ ওই রকমই প্রতিদান দান করে, আল্লাহ তোমাকেও যেন মাফ করে দেয়। এই দোয়াটি ফেরেশতার পক্ষ। আপনি দোয়া করলেন একজন মানুষকে, গুনাহের সাথে আপনি জড়িত, অনেক গুনাহ করছেন, হয়তো গুনাহ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার জন্য মাসুম ফেরেশতা দোয়া করছে, যে ফেরেশতার দ্বারা কোনো গুনাহ হয় না, সেই ফেরেশতা আপনার জন্য দোয়া করে। ওয়ালা কাবে মুসলিম, হাদিসটি মুসলিমে রয়েছে, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। এর থেকে বোঝা গেল যে মাইয়েতের জন্য দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন, এবং এই দোয়াতে ফায়দা হয় মাইয়েতের। আর একটি জিনিস, দ্বিতীয় জিনিস যাতে মাইয়েতের ফায়দা হতে পারে, তা হচ্ছে মাইয়েতের যদি রোজা বাকি থেকে যায়, অসুস্থ অবস্থায় ছিল, রমজান মাস চলে গেছে, রোজা ছুটে গেছে, অথবা মান্নতের রোজা ছিল, নজর বা মান্নতের যদি রোজা থাকে, তো উলামায়ে কেরামদের কোনো দ্বিমত নেই, সর্বসম্মতিক্রমে ওই রোজা তার আত্মীয় স্বজনদেরকে রেখে নিতে হবে, যেহেতু মান্নত মেনেছে। অর্থাৎ এক মান্নত মানা হলো এই যে একটি জিনিস আপনার উপর ফরজ ছিল না, আপনি নিজের উপর চাপিয়ে নিলেন, ফরজ করে নিলে, এর নাম মান্নত। আল্লাহ যদি আমার ছেলেটিকে মাধ্যমিকে পাশ করিয়ে দাও, তাহলে আমি 3টি রোজা রাখবো, ফরজ করে নিলেন নিজের উপরে। এখন এই ফরজ আপনার ফরজ হয়ে গেল, রাখতেই হবে আপনাকে। আর ওই মান্নতের নজরে রোজা থেকে গেছে, মারা গেলেন আপনি, তাহলে এই রোজা কি করতে হবে? এই রোজার ক্ষেত্রে কোনো দ্বিমত নেই উলামায়ে কেরামদের, যে এই রোজা যদি থেকে যায় আপনার বাকি আর মারা যান, তাহলে আত্মীয় স্বজনরাকে এই রোজা রাখতে হবে। এই রোজা রাখা ছাড়া কোনো বিকল্প না, হলে আপনি গুনাহগার থাকবেন, যেহেতু আপনি মান্নত করেছেন আর রোজাগুলি রাখছেন। আত্মীয় স্বজনরা যদি রোজা রেখে নেয়, তাহলে এই নেকিটা পৌঁছবে। নেকি পৌঁছার দ্বিতীয় তরিকা, ফরজ রোজার ক্ষেত্রে রমজান মাসের রোজা ছিল, অসুস্থ অবস্থায় থেকে গেল, রোজাগুলি রাখতে পারলেন না, আর তারপরে বা সফরে ছিলেন রোজা রমজানে, আর তারপরে সফর থেকে আসতেই রোজা রাখার সুযোগ পেলেন না, বা অসুস্থতা থেকে আর সেরে উঠতে পারলেন না, মারা গেলেন না। এখন এই রোজাগুলোর কি হবে? এই ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে। কিছু উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামরা বলছেন যে এই রোজাগুলিও আত্মীয় স্বজনরা রাখলে এই রোজার সিয়ামের সওয়াব পৌঁছবে, অর্থাৎ রোজাগুলিও আত্মীয় স্বজনদেরকে রেখে নিতে হবে। আর অধিকাংশ উলামারা বলছেন যে না, এই রোজা রাখবে না, তবে প্রত্যেক রোজার পরিবর্তে মিসকিনকে অর্ধ সা করে, আধ সা, অর্থাৎ 1 সা হয় 2.5 কেজি, তাহলে আপনার 1.25 কেজি করে খাবার দিয়ে দেবেন মিসকিনকে। মিসকিনকে খাবার দিয়ে দেওয়া যথেষ্ট। মিসকিনকে যদি খাবারও দেন, তাহলে তো নেকি পৌঁছার তরিকা হলো যে আত্মীয় স্বজনরা মিসকিনকে খাবারগুলি দিয়ে দিল, যেহেতু আপনি রোজা করতে পারেননি আর ইন্তেকাল হয়ে গেছে, তো এই নেকিটাও পৌঁছে দিই। এক কথায়, রোজা যদি ছুটে গিয়ে থাকে আর সেই রোজা যদি কাজা করে, যেমন মান্নত রোজার ক্ষেত্রে কোনো দ্বিমত নেই, ফরজ রোজার ক্ষেত্রে দ্বিমত রয়েছে, অথবা ওই রোজাগুলি যদি ফিদিয়া দিয়ে দেওয়া হয়, তাহলে এই সওয়াব পৌঁছিবে, যেমন হাদিসে রয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু, কেউ যদি মারা যায়, ওয়া আলাইহি সিয়ামুন, এবং তার দায়িত্বে থাকে রোজা, সামা আনহু ওয়ালিয়ুহু, তার আত্মীয় স্বজনরা তার রোজাগুলি রেখে নেবে। এখানে রোজাগুলি বলা হয়েছে, ফরজও হতে পারে, নজর মান্নত হতে পারে, কিন্তু আরেক হাদিসে যেহেতু শুধু মান্নতের কথা আছে, এই জন্য একটু দ্বিমত হয়েছে যে মান্নতের ক্ষেত্রে রোজাগুলি রাখতে হবে। যেমন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে যে সাদ বিন উবাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার মাসলা জিজ্ঞেস করলেন, ইন্না উম্মি মাতাত, যে আমার আম্মা মারা গেছে, ওয়া আলাইহা নাজরুন, তার মান্নত ছিল রোজার, আল্লাহ যদি আমার এই উদ্দেশ্য পূরণ করে তাহলে রোজা রাখবো, কিন্তু রোজাগুলি রাখতে পারেনি আমার আম্মা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে ইকযিহি আনহা, কাজা করো, সেগুলি কি কাজা করে না, সেগুলি কাজা করেন। তাহলে মান্নতের রোজা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা করতে বললেন। বুখারী মুসলিম শরীফের হাদিস। ফরজ রোজার ক্ষেত্রে ইখতিলাফ এই জন্য রয়েছে যে এই ক্ষেত্রে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার জিজ্ঞেস করা হয়, হযরত আমরা এক মহিলা নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্রী ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে জিজ্ঞেস করছেন যে তার মা মারা গেছে এবং রমজান মাসের রোজা বাকি আছে, কি করব? আয়েশাকে বলেন, আকুদিয়া হানা, গুলি কাজা করে নেব, মানে পূরণ করে নেব কি? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন বলেন, লা বাল তাসাদদাকি আনহা মাকানা কুল্লি ইয়াউমিন নিসফু সাইন আলা কুল্লি মিসকিন, প্রত্যেক রোজার পরিবর্তে একটি মিসকিনকে আধা সা করে সাদকা করে দাও, ফিরিয়ে দিয়ে দাও।
রোজা রাখতে বললেন না মা আয়েশা। এই জন্য অনেক ওলামাদের মত যে এই ক্ষেত্রে ফরজ রোজা যদি ছুটে গিয়ে থাকে আর ইন্তেকালকে অসুস্থ অবস্থায় ওই অবস্থায় ইন্তেকাল করে গেছে সময় পানি রোজা রাখার, তাহলে ফিরিয়ে দিয়ে দিবে। আর আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এজা মারেদার রাজুল ফি রমাদান, রমজান মাসে কেউ যদি অসুস্থ হয় সুম্মা মাতা ওয়া লাম ইয়াসুম, তারপরে ইন্তেকাল করে গেল, রোজা রাখতে পারলো না, আতামা আনহু ওয়া লাম ইয়াকুন আলাইহি কাযা, তাহলে খাবার দিয়ে দিবে, প্রত্যেক রোজার পরিবর্তে খাবার দিবে মিসকিনকে, কাজা করবে না, রোজাগুলি আত্মীয়স্বজনের কাজা করতে হবে। ওয়াইন কানা আলাইহি নাযর, যদি মান্নত থাকে কাজা আনহু ওয়ালি, তাহলে আত্মীয়স্বজনটা কাজা করে নেবে। এটি হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাসের মত। এই জন্য ইমাম আহমদ আর অন্যান্য ওলামারা বলছেন যে কাজা করতে হবে না যদি ফরজ রোজা হয়, খাবার দিয়ে দিতে হবে ফকির মিসকিন। ইমাম শাফি আর বেশ কিছু ওলামায়ে কেরামরা তারা বলছেন যে না, ফরজ রোজা হইলেও আত্মীয়স্বজনরা কাজা করতে পারে, আল্লাহু আলাম। তৃতীয় সওয়াবের তরিকা, সওয়াব পৌঁছানোর তরিকা, মাইয়াতকে সওয়াব পৌঁছার তৃতীয় তরিকা হচ্ছে যে মাইয়াতের যদি ঋণ থাকে ঋণ পরিশোধ করা। এই ঋণ পরিশোধ আত্মীয়স্বজন করতে পারে, আর আত্মীয়স্বজন ছাড়া যে কোনো মুসলিম ভাই করে দিতে পারে। যে কোনো মুসলিম ভাই যে আত্মীয় স্বজন নাও হয়, সে মাইয়াতের সাথে কোনো আত্মীয়তা নেই, যদি ঋণ পরিশোধ করে তাহলে এই সওয়াব মাইয়াতকে পৌঁছে দেয়। আপনারা জানেন যে এই ক্ষেত্রে অনেকবারই হাদিস বলেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো জানাজা তার সামনে আসতো নামাজ পড়ার জন্য, জানাজা পড়ার জন্য, তখন জিজ্ঞেস করতেন হাল আলাইহি দাইনুন, ঋণ আছে কি তার উপর? যদি বলা হতো যে না ঋণ নাই, তাহলে তো জানাজা পড়তেন। আর যদি বলতো না ঋণ আলাইহি দাইন, এটা তো দাইন রয়েছে, ঋণ রয়েছে, তাহলে কি করতেন? বলতেন সাল্লু আলা সাহিবিকুম, তোমাদের এই সঙ্গীর সাথে নামাজ তোমরা জানাজা পড়ে না, আমি নামাজ পড়তে পারবো না, আল্লাহ নিষেধ করেছেন। যখন সংকট ছিল, অভাব ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইতুল মালের পয়সার অভাব ছিল, তখন এই বলতেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন গনিমত এবং সাইয়ের সম্পদ দিলেন, তখন নবীকে জিজ্ঞেস করতেন, যদি ঋণ থাকতো বলতেন দেখো আমি ঋণ পরিশোধ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ঋণ পরিশোধ করতেন, মুসলিমদের পক্ষ থেকে ঋণ থেকে গেলে তারপরে জানাজা পড়তেন। তাহলে বোঝা যাচ্ছে যে ঋণ অবস্থায় যদি মারা যায় তাহলে বড়ই অপরাধ করলো, এই অপরাধ থেকে মুক্ত করবেন এবং এই সওয়াবটুকু পৌঁছাবেন, ঋণ পরিশোধ করে দাও সব, এই সওয়াব পৌঁছাবেন আপনি যদি আপনার আত্মীয় স্বজন বা যে কোনো মুসলিম ভাই মারা যায় আর ঋণ রয়েছে আর ঋণ পরিশোধ করতে পারছে না, আল্লাহর রাস্তায় ঋণ পরিশোধ করে দেন। এটি হচ্ছে ইসালে সওয়াবের একটি তরিকা। বক্সাবার, আমাদের বক্সা বলে না, বক্সাবার অর্থাৎ যদি কিছু নেকি তাকে দিতে চান, পৌঁছাতে চান, তো এই হচ্ছে তরিকা। চতুর্থ হচ্ছে যে সৎ সন্তান, সৎ সন্তান, সৎ সন্তান এই জন্য যে অসৎ সন্তান অসৎ কাজ করবে, নেক কাজে নেই তো পাবেই কি বাবা মা। সৎ সন্তান যে কোনো ভালো আমল করবে, যে কোনো ভালো আমল করবে, তার একটি ভাগ মাতা পিতা পেতেই থাকবে। এটি হচ্ছে ইসালে সওয়াবের সর্বোত্তম তরিকা। আপনার বাবার ইন্তেকাল হয়ে গেছে, আপনার আম্মার ইন্তেকাল হয়ে গেছে, আপনি বেশি বেশি নেক কাজ করেন। নেক কাজ আপনি নামাজের মাধ্যমে করেন, আপনি রোজা হজ যাকাতের মাধ্যমে করেন, আপনি দান খেরাতের মাধ্যমে করেন, যে কোনো ভালো কাজ করবেন। ফরজ নামাজ তো পড়ছেন, তারও সওয়াব পৌঁছচ্ছে, সুন্নত নফল যা পড়বেন, তাহাজ্জুদ পড়েন, আপনি যা যে কোনো ইবাদত করবেন, একটি ভাগ করে আপনার মাতা পিতার কাছে পৌঁছতে থাকবে। আপনি নিয়ত করেন আর না করেন, এটি মনে রাখবেন যে আমরা করি কি, আমাদের দেশে যে আল্লাহ এক পারা কোরআন পড়লাম, এই সওয়াবটুকু আমার আব্বাকে পৌঁছে দাও, এক পারা কোরআন পড়ে এক খতম দিলাম, আল্লাহ এই সওয়াবটুকু আমার মাকে পৌঁছে দাও। নিয়ত করেন আর না করেন, ছেলে সন্তানকে নিয়ত করার প্রয়োজন নেই, বরং আপনি আপনার সওয়াব পাবেন, আপনার সওয়াবে কোনো ঘাটতি হবে না। আর আপনার আব্বা আপনার আম্মা যেহেতু আপনার পৃথিবী আসার আল্লাহর পরে কারণ, উপায়, তাদের মাধ্যমে আপনি পৃথিবীতে এসেছেন, সুতরাং তাদের উপার্জন, আপনি তাদের উপার্জনের একটা অংশ আপনি। তারা যেমন ধন সম্পদ উপার্জন করেছেন, আপনিও তাদের উপার্জন, আপনি ছেলে মেয়ে বাবা মায়ের উপার্জন। সুতরাং আপনি যে কোনো ভালো আমল করবেন একটি ভাগ করে পৌঁছিবে। সুতরাং বেশি বেশি ভালো আমল করেন, বেশি বেশি ইবাদত করেন, ফরজ ওয়াজিবাত নফল বেশি বেশি নফল ইবাদত করেন, আপনার মাতা পিতাকে সওয়াব পৌঁছিবে। এই ক্ষেত্রে একটি আয়াত পাঠ করেছি সূরা নাজমের 39 নম্বর আয়াত। প্রথমে বলেছি ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ তাই পাবে যা সে করলো, যা করলো। তো ছেলে ভালো আমল করছে, আপনি কি করলেন? মাইয়ের যে মারা গেল সে কি করলো? ওই ছেলের ক্ষেত্রে ছেলে সৎ আমল করছে, ওই যে ছেলে যে সৎ সন্তান জন্মে গেছে, সেই সন্তানকে জন্ম দিয়েছে সে,
এবং তারপরে সেই সন্তানকে যথাসাধ্য সে তরবিয়ত দিয়ে, ইসলামের তরবিয়ত দিয়ে তাকে সৎ করার জন্য চেষ্টা করেছে। সুতরাং তার উপার্জন, সেও সেই ক্ষেত্রে যেন সাই করল তার উপার্জন, সুতরাং সে সওয়াব পাবে। কোরআনের একটি আয়াত, তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, ইন্না আতিয়াবা মা আকালা রাজুল মিন কাসাবিহি, সর্বোত্তম রেজেক মানুষকে যে খায়, ভক্ষণ করে, সর্বোত্তম রেজেক যা মানুষ ভক্ষণ করে তা হচ্ছে মিন কাসাবিহি, যা নিজে উপার্জন করে খায়। গত জুমার দিন এই হাদিসটি মনে বলেছিলাম যে মানুষ দুই শ্রেণীর আছে। এক শ্রেণীর মানুষ আছে যে নিজে উপার্জন করে খায়, যে কোনো কাজ করে, আপনি নিজে কাজ করছেন, খাচ্ছেন। আর এক শ্রেণীর মানুষ আছে যে অপরের খাবার খায়, অপরের বাড়িতে লজিং খাচ্ছে, অথবা অপরে দিচ্ছে, তাকে ভাতা দিচ্ছে আর খাচ্ছে, কোনো কাজকর্ম করছে না, সরকার ভাতা দিচ্ছে আর খাচ্ছে বসে বসে, নিজের উপার্জনের নাই। তো সর্বোত্তম খাবার, সর্বোত্তম আহার, সর্বোত্তম রেজেক হচ্ছে যেটি নিজে হাতে মেহনত করে খায় মানুষ, এবং তার গুরুত্ব বুঝে যে আমি মেহনত করে উপার্জন করেছি। ছোট ছোট ভাইরা রয়েছে, বড় ভাই আয় উপার্জন করছে আর পাঠাচ্ছে তাদের জন্য টাকা, আর বসে বসে তারা খাচ্ছে, তাদের মায়া মমতা নেই ওই টাকা পয়সাতে। কিন্তু যে পরিশ্রম করে, মেহনত করে টাকা পয়সা, সে সর্বোত্তম খাবার খায়। সুতরাং নিজে মেহনত করে মানুষকে খেতে হয়, এটি হচ্ছে সর্বোত্তম রেজেক। আর তারপরে কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াইন্না ওয়ালাদাহু মিন কাসাবিহি, এবং মানুষের সন্তান হচ্ছে তার উপার্জন। তাহলে সন্তান জন্ম দিয়ে গেলেন আপনার উপার্জন। এই জন্য উলামায়ে কেরাম এই হাদিসের আলোকে বলেছেন যে সন্তানের যা আয় উপার্জন হবে, বাবার যদি প্রয়োজন হয়, মায়ের যদি প্রয়োজন হয়, তাদের ছেলের কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। ছেলের কাছে অনুমতি নেবে যে বাবা তোমার টাকা পয়সাগুলো দাও, আমার চিকিৎসা করব, খেতে পাচ্ছি না, কাপড় নেই, টাকা দাও, চাওয়ার প্রয়োজন নেই। বিনা কোনো অনুমতিতে নেবে, যেহেতু তার উপার্জন। নিজের উপার্জন নেওয়ার জন্য কারো কাছে তো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, তাই না? ব্যাংকে আপনার উপার্জন আছে, আপনি যে কোনো সময় বের করে নিয়ে আসবেন। ঠিক তেমনি আপনার ছেলে, আপনার উপার্জন। সুতরাং আপনার ছেলে যদি কিছু আয় উপার্জন করে, যা তার রয়েছে, টাকা পয়সা রয়েছে, ঘর বাড়ি, তার বাড়িতে থাকবেন, একটা রুমে থাকবেন, আমি এই রুমে থাকবো, বাবার অধিকার রয়েছে, মায়ের অধিকার রয়েছে। সে না 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 চলবে না, তুমি ওই রুমে থাকবে না, আমি এখানে থাকবো। বাবা মা যেহেতু আপনাকে জন্ম দিয়েছে, আপনি বাবা মায়ের উপার্জন, এবং আপনি যা কিছু উপার্জন করবেন তাও বাবা মায়ের উপার্জন। 5 নম্বর জিনিস যা মাইয়েতকে পৌঁছিবে তা হচ্ছে যে মাইয়েত জীবিত অবস্থায়, জীবদ্দশায় যা কিছু নেক কাজ করে গেছে, সৎ কাজ করে গেছে, এবং সেই সৎ কাজ থেকে মানুষ উপকৃত হইতে আছে, মানুষ উপকৃত হচ্ছে। এরকম কাজ, সৎ কাজ 2 রকমের আছে। একরকম কাজ আছে যে করেছেন সাথে সাথে শেষ হয়ে গেছে সেই কাজটি, আর কতক কাজ আছে সেই কাজের থেকে মানুষ স্থায়ী কাজ বা দীর্ঘদিনের মানুষ উপকৃত হতে পারে, এই রকমের কাজ। যেমন মসজিদ বানিয়ে দিলেন, মাদ্রাসা তৈরি করে দিলেন, একটা ইসলামিক লাইব্রেরি করে দিলেন, একটা এতিম ছেলেকে আপনি মানুষ করে দিলেন, একটি গরিব ছেলেকে আপনি পড়িয়ে দিলেন। তো এইভাবে যেসব কাজ, একটি টিউবওয়েল দিয়ে দিলেন, পানির অভাব রয়েছে, বাথরুম নেই, সেই জন্য মানুষ বেহায়া বেপর্দা হয়ে পায়খানা পেশাব করতেছে, গরিব মানুষদের গ্রামে 2-4টা আপনি বাথরুম তৈরি করে দিলেন। আপনি এই ধরনের যেসব সওয়াবের কাজ, সাদকা খেরাত করলেন, এগুলি নেকি মানুষের ইন্তেকালের পরেও দীর্ঘদিন ধরে পৌঁছে, যতদিন ধরে উপকৃত হবে মানুষ ততদিন ধরে পৌঁছে থাকবে। এইরকমই এলম ছিল, কাউকে কোরআন, 10টি লোককে আপনি কোরআন শিখিয়েছেন, কোরআন পড়তে যেতেন, কোরআন শিখিয়েছেন, দিনের জ্ঞান দান করেছেন, তো এই সওয়াব একেবারে জারি থাকবে, সাদকা জারিয়া কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এই ক্ষেত্রে অনেকগুলি হাদিস রয়েছে। কোরআন কারীমের সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ানাকতুবু মা কাদ্দামু ওয়া আসারাহুম। আল্লাহ বলছেন আমি লিখে রাখি, লিপিবদ্ধ করি, মা কাদ্দামু, যা তারা অগ্রিম প্রেরণ করে, যা আমল আল্লাহর কাছে প্রেরণ করে, আর কি ওয়া আসারাহুম, এবং তাদের আমলগুলি, আসার যে আমলগুলি, যেগুলি পরবর্তীতে মানুষ উপকৃত হইতে আছে, যেসব আমল থেকে, ওগুলিকে আসার বলা হয়েছে। আখিরাতের কর্ম, পরলৌকিক যেগুলো পরকালে কাজ দেবে, সেগুলি আমল, মানে দিনই আমল বন্ধ হয়ে দুনিয়ার আমল। আপনি চাকরি করছিলেন, আপনি ইন্তেকাল করলে চাকরি থাকবে, দুনিয়ার কাজ বন্ধ। আপনি ড্রাইভিং করছিলেন, ড্রাইভিং বন্ধ হয়ে গেছে, মানে আপনার কর্ম বন্ধ, দুনিয়ার কর্ম বন্ধ। আর আখিরাতের কর্ম, আপনি নামাজ পড়ছেন, নামাজ বন্ধ হয়ে গেছে। রোজা রাখতেন, আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, বা মাসে 3টি রোজা রাখতেন, রোজা বন্ধ হয়ে গেছে। ইন্তেকাল হয়ে গেল, প্রথম রমজান আসতে ইন্তেকাল হয়ে গেল, তাহলে রমজান মাসের আর রোজা আপনি পেলেন না, বন্ধ হয়ে গেল, আমল বন্ধ হয়ে গেল। এইভাবে মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার আমল বন্ধ, ইল্লা মিন সালাসা, তবে 3টি আমল বন্ধ হয় না, এই হাদিসে বলা হয়েছে। একটি হচ্ছে সাদাকাতিন জারিয়া, এমন দান যার নেকি চালু থাকে, অর্থাৎ সেই দান থেকে মানুষ উপকৃত হতে থাকে দান থেকে, যার উদাহরণ একটু আগে বললাম।
আও ইলমিন ইউনতাফা বিহি, বা এমন বিদ্যা যাতে থেকে মানুষ উপকৃত হইতে আছে, এমন বিদ্যা ছেড়েছেন যাতে থেকে মানুষকে ফায়দা হচ্ছে, ক্ষতিকর বিদ্যা নয়। নাস্তিকতার কোন বিদ্যা শিখিয়ে দেননি, যে নাস্তিক কিছু ছাত্র শিষ্য তৈরি করে গেছেন, এক নাস্তিক মরলো আরো অনেক নাস্তিক আছে, কার শিষ্য? অমুক নাস্তিকের শিষ্য। তাহলে তো আযাবের উপর আযাব। কিন্তু যদি সত্যিকার মুসলিম তৈরি করে থাকেন, সত্যিকার আল্লাহর বান্দা তৈরি করে থাকেন, ভালো শিক্ষা দিয়ে থাকেন, তা যার থেকে উপকৃত হচ্ছে মানুষ, তাহলে তার ফায়দা হবে ইন্তেকালের পরে। আও ওয়ালাদিন সালেহিন ইয়াদুল্লাহ, বা সৎ সন্তান যদি দোয়া করে। সৎ সন্তান দোয়া করলে, যেহেতু বিশেষভাবে সৎ সন্তান ইখলাসের সাথে বাবার জন্য মায়ের জন্য দোয়া করে, এই জন্য সৎ সন্তানের কথা বলা হয়েছে। না হলে একটু আগে যেমন বললাম যে কোনো মুসলিম ভাই যদি মুসলিম মৃত ভাইয়ের জন্য দোয়া করে বা জীবিত ভাইয়ের জন্য দোয়া করে, তাহলে তার সওয়াব সে পাবে। আর একটি হাদিসে ইবনে মাঝে হাদিসটি রয়েছে, হাদিসটি সনদ হাসান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া সানাতিহি বাদা মাউতিহি। কয়েকটি জিনিসের কথা এখানে বর্ণনা করা হয়েছে, যে মানুষ ইন্তেকাল করে যাওয়ার পরে তার আমল এবং নেকি যে পৌঁছে, কয়েকটি জিনিস। একটি হচ্ছে ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু, জ্ঞান ছিল তার কাছে, ইলম ছিল ইসলাম সম্পর্কে, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে। হয় কোরআন তেলাওয়াতি করতে পারতো, কোরআন তেলাওয়াতি শিখিয়েছে, বা কোরআন সে তাফসীর বলতে সে তাফসীর করেছে, বা লিখনের মাধ্যমে হোক বা আলোচনার মাধ্যমে হোক, যেভাবে হোক না কেন, ইলমুন আল্লামাহু ওয়া নাশারা, শিখিয়েছে এবং তার প্রচার প্রসার করেছে। ওয়া ওয়ালাদান সালেহান তারাকা, অথবা সৎ সন্তান ছেড়েছে, সৎ সন্তান ছেড়ে গেছে, ওই সৎ সন্তান যত নেক আমল করেছে তার ভাগ পেতে আছে। ওয়া মুসহাফান ওয়ারাসাহু, অথবা কোরআনের কপি ছেড়ে গেছে, কাউকে ওয়ারিস বানিয়েছে, অর্থাৎ ইসলামিক লাইব্রেরি তৈরি করেছেন, অথবা মসজিদে কোরআন দান করে দিয়েছেন। মাদ্রাসায় কোরআনের অভাব আছে, অনেক গরিব দরিদ্র ছেলেরা পড়ে, তার একটি কোরআন কিনতে পারে না, আমাদের দেশে কোরআন খরিদ করতে পারে না। আপনি 10টি 20টি কোরআন খরিদ করে দিয়েছেন, কোরআনের তাফসীর, যেখানে কোরআনের তাফসীরের প্রয়োজন কোরআনের তাফসীর খরিদ করে দিয়েছেন, হাদিসের কিতাবাদি খরিদ করে দিয়েছেন, এই সওয়াবগুলি পৌঁছে। আও মুসহাফান ওয়ারাসাহু আও মসজিদান বানাহু, অথবা মসজিদ তৈরি করে গেছে, মসজিদ তৈরি করেছে। এইসব কাজ আমাদের দেশের লোকেরা করে না, যেগুলি হাদিস আছে করে না। কি করে? খাবার দিল, বাবার নামে খাবার, কুলখানি করলো আর খাবার দিল, কোরআন খানি করিয়ে দেশের লোককে একবারে আম জিয়াফত দিয়ে দিল, আমার বাবার খাবার আছে, মৃত্যুর খাবার। যেই কাজগুলি বিদআত, যেগুলির সওয়াব পৌঁছবে, নিজেও পাবে না, যেহেতু বিদআতি আমলের নেকি হয় না, সুতরাং যে করলো সেও সওয়াব পাবে না, আর যার উদ্দেশ্য করলেন সেও সওয়াব পাবে না। হাদিসে কি আছে? এগুলি করছে কেউ। মসজিদ একাই তৈরি না করতে পারেন, 2-4 জন আছেন, ভাই তোমারও তো বাবা মারা গেছে, আমারও বাবা মারা গেছে, তোমারও মা মারা গেছে, চলো আমি 10,000 টাকা দিচ্ছি, তুমি 10-20 হাজার টাকা দাও, তুমি 10-20 হাজার টাকা দাও, মসজিদ তৈরি করি, মাদ্রাসা তৈরি করি, এতিমখানা তৈরি করি। অনেক বাড়িতে রয়েছে টিউবওয়েল নেই, পানির ব্যবস্থা নেই, ওই পাড়া থেকে ওই পাড়া যেতে হয়, পানি নিতে যেতে হয়, তাদের টিউবওয়েল তো দিয়ে দিই একটা করে বাড়িতে বাড়িতে। এইরকম কাজগুলি করা যেতে পারে। এগুলি হচ্ছে হাদিস সম্মত কাজ। ও মসজিদান বানাহু, মসজিদ তৈরি করে দিল। আও বাইতান লিবনি সাবিলে বানাহু, অথবা মুসাফিরদের জন্য একটি মুসাফিরখানা তৈরি করলো। মুসাফিরখানা তৈরি করা হাদিস। মুসাফির বাড়ি কোথায় এসছে, কেউ তো তাকে থাকতে দেবে না, সবাই তো ভয়ে ভীতি, জানি না চোর যদি হয় বাড়ির ভিতরে থাকতে দেবো। বাইরে যদি একটা মুসাফিরখানা তৈরি থাকে, বিশেষ করে শহর বাজারে কত যে গুরুত্বপূর্ণ মুসাফিরখানা হয় মুসলিম ভাইদের জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিম মুসাফিরখানা। শহরে মুসাফিরখানা তৈরি করে দিলেন, অনেক গরিব মানুষরা আসে, ওই হোটেলের চার্জ দিয়ে থাকতে পারে না, মুসাফিরখানা তৈরি, বাইতান লিবনি সাবিলে বানাহু। আও নাহরান আজরাহু, অথবা নহর একটু খনন করে দিল, নহর তৈরি করে দিল, পুকুর তৈরি করে দিলেন। গ্রামের লোকেরা গোসল করার জায়গা নেই, পানির ভালো ব্যবস্থা নেই, একটা পুকুর তৈরি করে দিলেন, একটা নহর তৈরি করে দিলেন। আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহাতিহি ওয়া হায়াতিহি ইয়ালহাকুহু মিন বাদি মাউতিহি, অথবা দান খায়রাত নিজে করলো। নিজে দান খায়রাতের বেশি গুরুত্ব রয়েছে। কে করবে আপনার জন্য, ওই আশা নিয়ে আছেন আমার ছেলে তো ভালো, আমি মরি তখন করবে, আর বাকি এখন সবকিছু সঞ্চয় করি, সব জমাই করি, ব্যালেন্স করি। না না, ওই কাজ করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আও সাদাকাতান আখরাজাহা মিন মালি, নিজের ধন থেকে সাদকা বের করলো, দান খায়রাত করলো, ফি সিহাতিহি, সুস্থ থাকা অবস্থায়। এই সুস্থ থাকা অবস্থায় কেন বললেন? এই জন্য বললেন যে সুস্থ যখন মানুষ থাকে, যৌবনে রয়েছেন, সুস্থ রয়েছেন, এখন বয়স হয়তো 40-এর এদিকে আছে, অনেক আশা যে এখন 60-70 বছর বাঁচবো, ছেলেগুলি সব ছোট ছোট আছে, এদেরকে মানুষ করতে হবে, কিছু ব্যালেন্স করি, এই আশা। আমি নিজেও প্রয়োজন হতে পারে টাকা পয়সা, তখন দান খায়রাত করতে মানুষ কিন্তু কৃপণতা করে, বুঝতে পারছেন? এই জন্য সুস্থতার অবস্থায়। কিন্তু অসুস্থ অবস্থা, একেবারে মর অবস্থা, তখন ভাবছেন ছেলেগুলি হয়তো ভালো নাই, আল্লাহ না করে যদি এরকম হয় যে ছেলে একটিও ভালো না, আর এই অবস্থা তোদের জন্য কি রেখে যাব,
সব দান করে দিলাম, মাদ্রাসা সব দান করে দিলাম, একটা মসজিদ তৈরি করে দিলাম। হয়তো অসন্তুষ্ট ছেলে মেয়েদের উপরে রয়েছেন, যার কারণে স্ত্রীর উপর অসন্তুষ্ট রয়েছেন, কেউ দেখাশোনা ভালো করে করে না, তখন দান খেরাত করেন। ওই জন্য ওই দানের বেশি সওয়াব নেই। দানের সওয়াব আছে যখন সুস্থ অবস্থায়, অনেকদিন হয়তো বেঁচে থাকবে, ভয় লাগছে যে যদি এই সব কিছু দান করে দিই তাহলে আবার যদি অভাবী হয়ে যায়, সেই অবস্থাতে দান খেরাত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়ালহাকুহু মিন বা'দি মাউতিহি, তাহলে ইন্তেকালের পরে এই নেকিগুলি পাবে সে। হাদিসটি ইবনে মাজাহ এবং ইবনে খুজাইমাতে রয়েছে, হাদিসটি হাসান। আরেকটি বিষয়বস্তু হচ্ছে জিয়ারতে কবর, কবরের জিয়ারত। কবরের জিয়ারত কেমন করে করতে হবে এবং কবরের জিয়ারত কার জন্য জায়েজ, কার জন্য জায়েজ নয়। কবরের জিয়ারত সুন্নাত, কবরের জিয়ারত করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত। যেমন একটু আগে বলছিলাম যে বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের জিয়ারত করতেন এবং আল্লাহ আদেশ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, জিবরাইলের মাধ্যমে যাও কবর জিয়ারত করো। কিন্তু কবর জিয়ারত করতে যাবেন, ওখানে গিয়ে যাতে করে কোনো শরীয়ত বিরোধী কাজ না হয়, এমন কাজকর্ম না হয় যেগুলি আল্লাহকে অসন্তুষ্ট করে। যেমন কবর জিয়ারত করতে গিয়ে আল্লাহর কাছে না চেয়ে কবরওয়ালার কাছে চেয়ে ফেললেন। এখন কবর জিয়ারত করতে যাবেন, কিন্তু যাবেন খাজা মঈনুদ্দিন আজমির শরীফ যাবেন, যাবেন আপনি ওই বাগদাদ শরীফ যাবেন, বড় পীরের কবর জিয়ারত করতে। আর ওখানে তো এই জন্য যাচ্ছেন যে কিছু পাবো, কিছু পাবো। যারা পয়সাওয়ালা তাদের এইরকম শিরকি আকীদা আছে। আমার অঞ্চলে এক পয়সাওয়ালার কথা শুনি যে ও প্রতি বছর ওই আজমেরে যাবে চাদর চড়াতে, আর বলে যে আমার ধন এই জন্য এত বেশি যে আমি প্রত্যেক বছর একটি করে চাদর চড়িয়ে আসি। তো এইরকম মুশরিকি আচরণ যদি থাকে, এগুলি শিরকি কাজ, এসব কাজে যদি কেউ যায় তাহলে তো হারাম। কিন্তু শরীয়ত সম্মত যে জিয়ারতের কথা একটু আগে বলছিলাম, যে নিজে উপদেশ নেওয়ার জন্য যে আমাকে এখানে আসতে হবে পরকাল স্মরণের উদ্দেশ্যে, আর মাইয়াতকে কিছু ফায়দা পৌঁছানোর জন্য যে তাদের জন্য কিছু দোয়া করবেন, কবরবাসীদের জন্য কিছু দোয়া করবেন যে আল্লাহ তাদের যদি কোনো অসুবিধা থাকে, কবরে আযাব থাকে দূর করবেন, আর না হয় আল্লাহ তাদের মর্যাদাকে উঁচু করবেন, এই উদ্দেশ্যে যদি যান। এবং সেখানে গিয়ে কেউ কান্নাকাটি যাতে না করে, এগুলি আপত্তিকর। সেখানে গিয়ে নিজের আত্মীয় স্বজন আপনজন কেউ মারা গেছে, ছেলে মারা গেছে বা বাবা মারা গেছে, মা মারা গেছে, আর কান্নাকাটি সেখানে হো হো করে শুরু করে দিলেন, আর গুনাহগার হলেন। কবরস্থানে এসব করা চলবে না। তো এসব না করলে কবর জিয়ারত করা শরীয়ত সম্মত এবং সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে কবর জিয়ারত করা নিষেধ ছিল, নিষেধ করেছিলেন। কারণ কি? মক্কি জীবন ছিল আকীদার পরিশুদ্ধির জীবন। মানুষ এখন পৌত্তলিকতা থেকে পুতুল পূজা ছেড়ে এক্ষুনি কলমাটি পড়েছে। কলমার যে ভাব অর্থ বুঝে শিরক মুক্ত সমাজ গড়তে হবে, এটি এখন হয়ে ওঠেনি। সুতরাং এখন সজাগ থাকতে হবে, মানুষকে আরো সতর্ক সাবধান রাখতে হবে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। কবর জিয়ারতে গেলে ওই জাহেলিয়াতের জামানায় যেসব আচরণ করে অভ্যাস আছে, দেবী দেবতার কাছে চেয়ে অভ্যাস আছে, গিয়ে যে ওই ভালো যাকে বলবেন মহামানব, খুব সৎ মানুষ ছিলেন, এদের কাছে চাওয়া শুরু করবেন, এই জন্য কবর জিয়ারত নিষেধ ছিল। আরো কারণ ছিল যে জাহেলিয়াতের জামানায় তারা রোদন করত, কান্নাকাটি করত, ইসলাম বিরোধী কাজ যেগুলি হয়ে থাকে শোক প্রকাশের জন্য সেগুলি করত, সেও করতে সেসব কাজ করতে পারে। এই জন্য এই দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল যে মারা গেছে দাফন করে দাও, আর কবর জিয়ারত করা নিষেধ। কবর দেখতে যাওয়া চলবে না, কবর জিয়ারত মানে কবর দেখতে যাও, কবরের কাছে যাওয়া চলবে না, নিষেধ ছিল মক্কি জীবন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে মদিনায় এসে দেখলেন যে এখন আকীদা মজবুত হয়ে গেছে, এখন আর পৌত্তলিকতা ফিরে যাবে না। যেমন আমার দেশের অনেক মানুষ যারা কবর মাজার পূজা করে, এরা পৌত্তলিকতার দিকে ফিরে চলে গেছে। হিন্দু ছিল বাপদাদা পূর্বপুরুষ, আর ওই পুতুল পূজা ছেড়েছে, দুর্গা পূজা ছেড়ে দিয়ে দুর্গা পূজা শুরু করে দিয়েছে, কবর পূজা শুরু করে দিয়েছে। এদের আকীদার পরিশুদ্ধি হয়নি, ইসলাহ হয়নি, সংশোধন হয়। এই সংশোধন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে দেওয়ার পরে তখন কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। নিজে বলছেন নিষেধ করতাম। আলা ফাজুরুহা, তবে এখন তোমরা জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, কারণ এতে পরকাল তোমাদের স্মরণ হবে, পরকাল স্মরণ করবে। কবরে গেলে দেখবে যে আল্লাহ, আমি একজন সাধারণ মানুষ, অমুক ইমাম, অমুক এত বড় আলেম, অমুক এত সৎ মানুষ ছিল, পরেশগার মানুষ, তাকে ইন্তেকাল করতে হয়েছে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবর যখন জিয়ারত করবেন, তখন আপনি কেমন অবস্থা, কেমন কৈফিয়ত আপনার ভাবি, আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, তিনি যখন মাটির তলায় চলে গেছেন, ইন্তেকাল করেছেন, তাহলে আমরা কোথায়, আমাদের কি অবস্থা হবে, আল্লাহ কি প্রস্তুতি নিলাম, কিছু পাথে আছে আমাদের কাছে, কিছু সৎ আমল করতে পেরেছি কি, এইভাবে আপনার জীবনে পরিবর্তন করবে। সেই জন্য জিয়ারত করতে বলা হয়েছে। মুসলিম শরীফের হাদিস। আরেকটি হাদিসে নাসাইতে ওয়ালা তাকুলু হুজুরান, তোমরা যখন জিয়ারত করে সেখানে গিয়ে আপত্তিকর কোনো কথাবার্তা বলবে না।
এমন কোন কথা বলবে না যেগুলি ইসলাম বিরোধী, আপত্তিকর হতে পারে। জিয়ারতের ক্ষেত্রে, মহিলাদের জিয়ারতের ক্ষেত্রে বিশেষ করে এই ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে, বড় মতনৈক্য রয়েছে যে মহিলাদের জিয়ারত কি জায়েজ না না জায়েজ। একদল বলছেন যে মহিলারা জিয়ারত করতে পারবে না, মহিলারা জিয়ারত করতে পারবে না, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একটি হাদিসে রয়েছে লানাল্লাহু যাওয়ারাতিল কুবুর, জিয়ারতকারিনী মহিলা, কবর জিয়ারতকারিনী মহিলাদের ওপর আল্লাহর লানত রয়েছে বা রাসূলের লানত রয়েছে। যেমন হাদিসে রয়েছে, কোন হাদিসে রাসূলের লানতের কথা রয়েছে, অভিশাপের কথা, এবং আল্লাহর অভিশাপের কথা রয়েছে। একটি হাদিস রয়েছে যার ফলে কিছু কিছু আলেমদের মতে মহিলারা জিয়ারত করতে পারবে না। জিয়ারতের যে অনুমতি আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, সেটি হচ্ছে পুরুষদের জন্য। কিন্তু সহি কথা হচ্ছে এই যে মহিলারাও জিয়ারত করতে পারে। আর এই জিয়ারত যে নিষেধ ছিল সেটি আগে যেমন পুরুষদের জন্য নিষেধ ছিল, তেমনি মহিলাদের জন্য নিষেধ ছিল। কিন্তু মহিলাদের ওপর লানত, অভিশাপ এই জন্য করা হয়েছে যে এরা অন্তর এদের বেশি দুর্বল, আর ওখানে গিয়ে শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কিছু কাজ করতে পারে। কবর কাছে কান্নাকাটি হওয়া করে কান্নাকাটি শুরু করে দিল, সেই জন্য বেশি বেশি তারা জিয়ারত করবে না। তবে জিয়ারত করা জায়েজ আছে তাদের জন্য, প্রয়োজনে আপনজন কেউ মারা গেছে, ইন্তেকাল করেছে, কবর জিয়ারতে যেতে পারে পর্দার সাথে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি শুনে ফাজুরুল কবুর, তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, বলে কবর জিয়ারত করতে নিষেধ করতাম তোমাদেরকে, নারী পুরুষ উভয়কে এখানে সম্বোধন করা হয়েছে, তোমাদেরকে নিষেধ করতাম। তারপরে বলছেন যে ফাজুরু, এখন তোমরা জিয়ারত করো। এখানে বললেন যে হে পুরুষরা তোমরা জিয়ারত করো, মহিলারা করবেন, এই কথা বললেন না। তাহলে বোঝা যাচ্ছে এই সম্বোধন সবাইকে, যে তোমরা জিয়ারত করতে পারো। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণটি বললেন যে তোমরা জিয়ারত কেন করবে, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, তাতে পরকাল স্মরণ হবে। তো পরকাল স্মরণের যে মুহতাজ মুখাপেক্ষী শুধু পুরুষরা না নারীরাও? নারীরাও পরকাল স্মরণ যেমন আমাদের পুরুষদের করতে হবে, তেমন মহিলাদেরকেও করতে হবে। সুতরাং কবর জিয়ারতে যে মহিলারা না যায়, শুধু ঘরে বসে থাকে, জীবনে কবর দেখলো না, তাহলে তাদের অন্তর নরম হবে কি করে, পরকাল কি করে তাদের স্মরণ আসবে? সুতরাং যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ বলেছেন, সেই কারণে অন্তর্ভুক্ত মহিলারাও প্রয়োজনে মাঝে মাঝে কবর জিয়ারতে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাছাড়া মহিলাদের দুটি হাদিস রয়েছে এই ক্ষেত্রে কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। তার মধ্যে একটিতে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে বাকিতে কবরস্থানে জিয়ারতে গেলেন, আর জিয়ারতে থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে বললেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ইন্না জিবরিল আতানি, আজকে রাত্রে জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন, তুমি ঘুমিয়ে পড়েছিলে। আর সেই সময় এসে আমাকে বলছেন যে ইন্না রাব্বাকা ইয়ামুরুকা, তোমার পালনকর্তা তোমাকে আদেশ করছে, আনতাতি আহলাল বাকিয়ে, যে বাকির কবরস্থানে তুমি যাও, ফাতাস্তাগফির লাহুম, এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। এই আল্লাহর আদেশ জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসলেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। কালাত কুলতু কাইফা আকুলু লাহুম ইয়া রাসূলুল্লাহ, তারপর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জিয়ারত করি তো কেমন করে বলবো, কি দোয়া বলবো? আপনি তো জিয়ারত করে এলেন, আমি কি দোয়া বলতে পারি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে কথা বললেন যে না 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 না, মহিলাদের জিয়ারত চলবে না, এই কথা বললেন না, বরং দোয়া শিখিয়ে দিচ্ছেন। বলছেন কুলি, যখন জিয়ারত করবে এই দোয়া, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, হে কবরবাসীরা, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, মুমিন মুসলিমদের উপর, ওয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন, আল্লাহ অতীতে যারা চলে গেছেন তাদের উপর যেন রহম করেন, মিন ওয়াল মুস্তাকিন, পরবর্তীতে যারা আসবেন ইন্তেকালে তাদের উপর যেন আল্লাহ দয়া করেন, ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লালাহিকুন, এবং ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমরাও তোমাদের সাথে সাক্ষাৎ করব অচিরেই। এই দোয়া শিখে, এছাড়াও একাধিক দোয়া রয়েছে সালাম পেশ করার। আর আপনি আরবিতে না জানলে আপনি নিজের ভাষাতেও সালাম, কবরবাসীকে সালাম দেবেন আপনি, তাতে অসুবিধা নেই, হাদিসটি মুসলিমে রয়েছে। তার থেকে বোঝা গেল যে মা আয়েশাকে যখন দোয়া শিখিয়ে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কবর জিয়ারতে মহিলার প্রয়োজনে যেতে পারে। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তার ভাই আব্দুর রহমান বিন আবি বকরের কবর জিয়ারত করেছেন। আবু বকরের ছেলে আব্দুর রহমান ইন্তেকাল করে, কবর জিয়ারত করেছেন। আর একটি হাদিস এর আগে বলেছিলাম যে একজন মহিলা এক কবরের কাছে কান্না করছিল, হাদিসটা আপনাদের হয়তো স্মরণ আছে যারা আসছেন কন্টিনিউ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে, ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, আল্লাহকে ভয় করো, সবর করো, এই কবরের কাছে এসে তুমি কান্না করছো। তখন সে কি বলেছিল যে আপনার উপর তো মুসিবত আসেনি, সেই জন্য আপনি কি বুঝবেন, আমার মুসিবত আমি বুঝি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে চিনতে পারেনি। তো ওই মহিলাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দেখেছিলেন, তাকে শুধু বলেন যে ধৈর্য ধারণ করো, কান্নাকাটি করিও না। তার কান্না করতে নিষেধ করেছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন যে কবরের কাছে কেন মহিলা, তুমি একজন মুসলিম মহিলা কবরের কাছে কেন? যদি কবর যাওয়ার নিষিদ্ধ থাকতো তা বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা তো বলেননি।
তাহলে বোঝা যাচ্ছে যে মহিলারা প্রয়োজনে কবর জিয়ারত করতে পারে, তবে খুব বেশি বেশি কবর জিয়ারত করবে না, যেহেতু তাদের অন্তর নরম, যেমন বলছিলাম। আর তারা বেশি বেশি গেলে হয়তো বেহায়া বিপর্দা হতে পারে, সবাই তো একই রকমের পর্দা করে না। সুতরাং পর্দারও খেয়াল রাখতে হবে, এবং সেখানে গিয়ে যাতে করে কান্নাকাটি না করে এসব খেয়াল রাখতে হবে। তাছাড়া তাদের ইমানও দুর্বল, শিরকে লিপ্ত হতে পারে। আর আজকাল কবর মাজারে অধিকাংশ মহিলাই দেখা যায়, যেসব মাজারে কবর পূজা হচ্ছে ওরস লাগে, ওখানে মহিলাদের সংখ্যায় বেশি, যেহেতু মহিলাদের ইমান এত দুর্বল যে তাদেরকে এক মহিলা, ওই বিদাতি মহিলাকে শিখিয়ে দেয় যে তোমার ছেলে মেয়ে হচ্ছে না, অমুক রোগ ভালো হচ্ছে না, যাও না একবার পীর সাহেব দরবার থেকে ফিরে এসো না, যাও একবার ওরসের মেলায় যাও। আর এই মহিলাদের যে চক্রান্ত, স্বামীকেও কনভার্ট করে ফেলে। স্বামী বলে চলো না জি, চলো না একটু দেখে আসি না, সবাই বলছে যেতে, তো তুমি যাচ্ছ না কেন? মহিলাকে রাজি করার জন্য স্বামীও চললো ওই কবর মাজারে জিয়ারতে আর ওরসের মেলাতে। আর এইভাবে ওই মহিলার সাথে শেষ শিরিক করে ফেললো। এইভাবে হয় বেশিরভাগ। মহিলা ছাড়াও খুব কম পুরুষ আছে যারা এই মাজার পূজায় যায় আর ওই ওরসের মেলায় যায়। এ হচ্ছে অবস্থা। এই জন্য বেশি বেশি কবর জিয়ারত করবে না, যেমন বেশি বেশি কবর জিয়ারত যারা করে তাদের জন্য অভিশাপের কথা বলা হয়েছে। আর আমাদের দেশে কবর জিয়ারত করতে গিয়ে শুধু কবর জিয়ারত হয় না, কবর জিয়ারতের সাথে বেশ কিছু বিদআত হয়। বিদআতের সংমিশ্রণে কবর জিয়ারত হয়। কবর জিয়ারতে গেলে কুলখানি করতে হবে, ফাতিহা খানি করতে হবে, কয়েকবার করে ফাতিহা পড়তে হবে, তাই না? এই যে ইসালে সওয়াবের তরিকা বা কবর জিয়ারতের তরিকা, সবগুলি শরীয়তে নেই, সবগুলি শরীয়ত বহির্ভূত। এসব শরীয়তে নেই। শরীয়তে আছে যেমন সালাম, আর সালাম দেওয়ার পরে আপনি দাঁড়ান, সেখানে দোয়া করেন, কিবলামুখী হয়ে দোয়া করেন। সালাম দেওয়ার সময় একটি কথা মনে রাখবেন, সালাম দেওয়ার সময় কবরকে সামনে করে সালাম দেবেন, যেহেতু যাকে সালাম দিয়েছেন তাকে সামনে করে সালাম দিতে হবে। আর যখন সালাম দেওয়া হয়ে গেল, দোয়া করবেন, তখন কিবলামুখী হয়ে দোয়া করবেন। ওই যে ঘিরে চারিদিকে কবরকে ঘিরে নিলেন বা কবরস্থানকে ঘিরে নিলেন, কেউ পূর্ব দিকে মুখ করে, কেউ উত্তর দিকে মুখ করে, কেউ দক্ষিণ দিকে মুখ করে, কেউ পশ্চিমে, সবাই ঘিরে নিয়ে দোয়া করতে হবে। এটি হচ্ছে শরীয়ত বিরোধী কাজ। কিবলামুখী হয়ে দোয়া করতে হবে, যেহেতু সালাতের নামাজের কিবলা হচ্ছে কাবা, আর নামাজের গুরুত্বপূর্ণ অংশ, বরং নামাজের মগজ বলা হয়েছে দোয়া। আর দোয়াও হুয়াল ইবাদত, দোয়াই হচ্ছে আসল ইবাদত। এই নামাজে যদি দোয়া না থাকতো তো কিচ্ছু নেই, শুধু বডির ভিতরে কিচ্ছু নেই। আর সালাতকে সালাত এই জন্য বলে, নামাজকে সালাত এই জন্য বলা হয় যে তাতে দোয়া রয়েছে, সূরা ফাতিহা দোয়া, আত-তাহিয়াত দোয়া, দরুদ শরীফ দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া, আর অন্যান্য দোয়া মাসুরা, সব দোয়া। সেই জন্য তো যখন নামাজের কিবলা হচ্ছে কাবা, তখন নামাজের যে গুরুত্বপূর্ণ বিষয় যেটি বা অংশ, সেটি হচ্ছে দোয়া। দোয়ারও কিবলা হচ্ছে কাবা। সুতরাং কাবামুখী হয়ে দোয়া করতে হবে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের সময় যখন সালাম পড়বেন, তখন এই জন্য ওলামায়ে কেরাম শিখান যে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমরের সামনে দাঁড়িয়ে সালাম পড়বেন। আর যখন দোয়া করতে হবে তখন কিবলামুখী হয়ে চলে যান, সরে যান, কিবলামুখী হয়ে দোয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা আবু বকর ওমর বা অন্যান্যদের কবরকে সামনে করে দোয়া করবেন না, শরীয়ত বিরোধী কাজ। আমাদের দেশে যা হয় বলছিলাম যে কবরের কাছে গিয়ে কোরআন পাঠ করা হয়, অনেকে বসে বসে পড়ে, অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু সূরা পাঠ করা হয়। কিছু কিছু এলাকায় তো কোরআন নিয়ে বসেই যায়, কবরস্থানে বসেই যায়, কোরআন নিয়ে পড়ছে, তেলাওয়াত চলতে আছে কবরস্থানে। এই সবগুলি শরীয়ত বিরোধী কাজ, হাদিসের কোনো প্রমাণ নেই। যদি এসব কাজ ভালো কাজ হতো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সাহাবায়ে কেরামদেরকে শেখাতেন, করতে বলতেন, অথবা সাহাবায়ে কেরাম করতেন। আর কোরআন তেলাওয়াতের স্থান যে কবরস্থান নয়, এর দলিল হাদিস। কোরআন তেলাওয়াতের স্থান আপনার ঘর বাড়ি, মসজিদে পড়েন, আপনার বাড়িতে পড়েন, বাসাতে পড়েন, কিন্তু কবরস্থানে কোরআন তেলাওয়াত নয়, কবরস্থান কোরআন তেলাওয়াতের জায়গা নয়। এর দলিল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরগুলিকে কবরস্থানে পরিণত করিও না, তোমাদের ঘরগুলিকে কবরস্থানে পরিণত করিও না। তাহলে কি করতে হবে? ঘরে নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। কবরস্থানে নামাজ পড়া যায় না আর কোরআন তেলাওয়াত করা যায় না। তারপরে অংশটি তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে, কোরআন তেলাওয়াতের সাথে সম্পর্ক আরো স্পষ্ট হয়। ফাইন্না শায়তান ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইউকরাউ ফিহি সূরাতুল বাকারা, কারণ যেই ঘরে সূরা বাকারার তেলাওয়াত হয় সেই ঘর থেকে শয়তান পলায়ন করে। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়, শয়তান সেখানে থাকতে পারে না, টিকতে পারে না। তাহলে সূরা বাকারা তেলাওয়াত করতে বিশেষভাবে বলছেন, অন্যান্য সূরাও তেলাওয়াত করেন, কিন্তু বিশেষভাবে সূরা বাকারা এখানে ফজিলত বলা হয়েছে, হাদিস বুখারী শরীফে। তো যখন
সূরা বাকারা পাঠ করতে বলা হচ্ছে, আর কোরআন তেলাওয়াত করতে বলা হচ্ছে ঘরে, আর তার সাথে সাথে কি বলা হচ্ছে যে তোমরা নিজের ঘরকে কবরস্থানে পরিণত করিও না। তার মানে কবরস্থানে কোরআন তেলাওয়াত করা যায় না। কোরআন তেলাওয়াত কোথায় করবেন? ঘরে করবেন। আর ঘরে যদি কোরআন তেলাওয়াত না করেন তাহলে কবরের মতো বানিয়ে দিলেন, তাহলে কবর বানিয়ে দিলেন। কবরে যেমন কবরস্থানে কোরআন তেলাওয়াত হয় না, আর যার বাড়িতে সপ্তাহকে সপ্তাহ চলে যাচ্ছে আর কোরআন তেলাওয়াত হয় না, তার মানে সে নিজের ঘরকে কবরস্থান বানিয়ে দিয়েছে। দোয়ার ক্ষেত্রে যখন জিয়ারতে গিয়ে দোয়া করবেন তখন হাত তুলে দোয়া করতে পারবেন। হাত তুলে দোয়া করা যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন, কিন্তু সম্মিলিত নয়। সম্মিলিত দোয়া করার কোনো প্রমাণ নেই। যদি কেউ বলে সম্মিলিত দোয়া করা, তাহলে এর প্রমাণ নেই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে একাই দোয়া করেছেন। সুতরাং একা একা সব হাত তুলে যদি দোয়া করে তাহলে সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে রয়েছে যে একদিন রাত্রে যেতেন, ভোর রাত্রে যেতেন, বেশি রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে কবর জিয়ারত করতেন। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, এক রাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোলেন আর বাকিতে গেলেন, বাকির কবরস্থানে গেলেন। ফাওয়াকাফা ফি আদনাল বাকি, বাকির এক কিনারায় দাঁড়ালেন। সুম্মা রাফা ইয়াদিহি, তারপর দুই হাত উত্তোলন করলেন, হাত উঠিয়ে দোয়া করলেন। সুম্মা সারফা, তারপরে দোয়া করে ফিরলেন। তারপরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু লিআহলিল বাকি লিউসাল্লি আলাইহিম, আমাকে পাঠানো হয়েছিল আল্লাহর পক্ষ থেকে এই বাকির কবরস্থানে, বাকির অধিবাসী, বাকির কবরের যারা অধিবাসী তাদের জন্য, যে তাদের জন্য যেন আমি দোয়া করি। লিউসাল্লি আলাইহিম, অর্থাৎ তাদের জন্য যেন আমি দোয়া করি। তাহলে বোঝা যাচ্ছে যে দুই হাত তুলে দোয়া করা যাবে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, হাদিস হাসান। কবরের উপর ফুল চড়ানো, চাদর চড়ানো, ফুল চড়ানো জায়েজ নয়। যেহেতু সালাফে সালেহিনদের কেউ করেন না, সাহাবারা করেছেন না, তাবেঈনরা করেছেন না, তাবেঈন করেছেন, পরবর্তীকালে সব বিদআত। নেতাদের কবরে ফুল চড়ানো, পীর সাহেবদের কবরে ফুল চড়ানো, যেগুলিকে মাজার বলা হয়, ফুল চড়ানো, এসব হচ্ছে বিদআত। কবরের কাছে এসে কোন কোন কাজগুলি হারাম, কবরের কাছে বা কবর সম্পর্কে কোন কোন কাজগুলি হারাম। একটি কাজ হচ্ছে কবরের কাছে জবাই করা, কবরের কাছে জবাই করা বা কবরস্থানে জবাই করা। একটি কবর থাকতে পারে, সেখানে কেউ জবাই করছে, এটি হচ্ছে হারাম কাজ। যদিও আল্লাহর উদ্দেশ্যে জবাই করা হয়। কবরের কাছে দুই উদ্দেশ্যে জবাই করা হয়। একটি হচ্ছে যে কবরের কাছে জবাই করলেন, যেমন ওরসের মেলাতেও খাসি মোরগগুলি জবাই হয় পীরদের মাজারে। অনেকে জবাই করে যে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামেই জবাই করলাম হয়তো, কিন্তু পীর সাহেবের মাজারে অনেক লোকেরা এসছে, তারা খাবে দাবে, তাদের খাবার দাবার দেওয়া হবে, সেজন্য জবাই করলাম, তবু হারাম, হারাম। আর যদি আল্লাহর উদ্দেশ্যে জবাই না করে যদি পীর সাহেবের উদ্দেশ্যে জবাই করা হয়, যে পীরের সন্তুষ্টির জন্য, পীর সন্তুষ্ট হবে এই কবরে, এই মাজারে যদি আমি খাসি মোরগ পেশ করি তাহলে আল্লাহর কাছে পীর সাহেব সুপারিশ করবে আমার জন্য, তাহলে পীরের সন্তুষ্টির জন্য, তার নৈকট্য লাভের জন্য জবাই করা হল, এটি হচ্ছে শিরক, শিরক। এবং এই উদ্দেশ্যে যা জবাই করা হবে তা খাওয়া হারাম। কোরআন আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন যে এই খাবার খাওয়া, এই জবাইকৃত জানোয়ারের গোশত খাওয়া হারাম, এবং এই কাজ হচ্ছে শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে লা আকরা ফিল ইসলাম, ইসলামে কবরস্থানে জবাই করা, কবরের পাশে জবাই করা নেই। ইমাম আব্দুর রাজ্জাক বিন হাম্মাম বলছেন যে জাহিলিয়াতের জামানায় তারা করতো কি, গরু বা ছাগল জবাই করতো কবরের পাশে, একে আকার বলা হয়, আকিরা বলতো কবরের কাছে গিয়ে। আজকাল যে ওই ওরসের মেলায় গিয়ে খাসি মুরগি জবাই করা হয়, তো তা তো শিরক করা হচ্ছে, যেহেতু এখানে অধিকাংশ মানুষের উদ্দেশ্যই থাকে যে পীর সাহেবের সন্তুষ্টির জন্য এবং তার নৈকট্য লাভের জন্য, এবং সে সুপারিশ করবে, তার উদ্দেশ্যে জবাই করা হয়। কিন্তু যদি এই উদ্দেশ্য করে যে না আল্লাহর জন্য করছি, শুধু লোকজনকে খাবার দেওয়ার জন্য, সেটিও হারাম এই হাদিসের আলোকে। আর ওই পীর বা ওলির জন্য যদি জবাই করা হয়, নবীর জন্য জবাই করা হয়, তাহলে শিরক, এবং এই গোশত খাওয়া হারাম। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, আল্লাহর নাম যদি উচ্চারণ না করা হয় কোনো পশুর ওপর জবাই করার সময়, তাহলে তা খাবে না। হয়তো বিসমিল্লাহ বললেন, কিন্তু শুধু কথাই বিসমিল্লাহ বললেন, কাজে করবেন নিয়ত আছে যে কার জন্য এটি জবাই, পীর সাহেবের জন্য, পীর সাহেবের সন্তুষ্টির জন্য, তার আত্মা সন্তুষ্ট হবে এবং সন্তুষ্ট হলে আমার জন্য সুপারিশ করবে, আমার মনস্কামনা পূরণ করবে, তাহলে শিরক। এবং এই গোশত খেতে আল্লাহ নিষেধ, ওয়ালা তাকুল মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ফাইন্নাহু ফিসক, আর আল্লাহ বলছেন এ হচ্ছে ফিসক, এই গোশত খাওয়া হচ্ছে ফিসক, গোশত খাওয়া যাবে না, হারাম। দ্বিতীয় জিনিস যা হারাম কবরের ক্ষেত্রে, তা হচ্ছে এর আগে ইশারা করেছিলেন যে কবর বেশি উঁচু করা যাবে না, আধ হাতের বেশি কবর উঁচু করা যাবে না। তৃতীয় জিনিস হচ্ছে কবর পাকা করা। কবর পাকা করা
মাইয়েতের নিচে থেকে শুরু করলেন, আর একবার ঘর বাড়ি যেমন পাকা করে তৈরি করা হয় তৈরি করলেন, আর তারপরে রঙিয়ে দিলেন একেবারে সুন্দর করে। কবর পাকা করা এবং রঙিয়ে দেওয়া, প্লাস্টার করা, এসবগুলি হারাম। কবর উপর লিখা, তার কবর, তার ঠিকানা, কত সালে তার ইন্তেকাল, কোন তারিখে ইন্তেকাল হয়েছে, আলহাজ অমুক আর তমুক, মৌলানা অমুক সাহেব, এসব হচ্ছে হারাম। কবরের উপর ঘর নির্মাণ করা, সে গম্বুজ নির্মাণ করেন, আর কোনো মেনারা তৈরি করেন, আর ঘর নির্মাণ করেন বা মসজিদ নির্মাণ করেন, নির্মাণ করা কবর উপর জেনে শুনে হারাম। কবরের উপর অবস্থান করা, বসা, জেনে শুনে কোনো কবর উপর বসা, অবস্থান করা হারাম। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু হাদিস আছে, তার মধ্যে একটি হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসাল কবর আন ইউকাদা আলাইহি ওয়া আন ইউবনা আলাইহি আও আন ইউকতাবা আলাইহি। মুসলিম শরীফের হাদিস। হযরত জাবের বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আন ইউজাসসাসাল কবর, কবর পাকা করতে, কবর পাকা করতে নিষেধ করেছেন। ওয়া আন ইউকাদা আলাইহি, কবরে বসতেও নিষেধ করেছেন, অবস্থান করতে নিষেধ করেছেন। ওয়া আন ইউবনা আলাইহি, কবরের উপর নির্মাণ করতে, ঘর নির্মাণ করতে, মেনারা তৈরি করতে, গম্বুজ তৈরি করতে নিষেধ করেছেন। ওয়া আন ইউকতাবা আলাইহি, একটি রিওয়ায়াতে রয়েছে কবরের উপর লিখতে নিষেধ করেছেন, যে লেখা থাকবে এই কবরবাসীর নাম কি। আর একটি হাদিসে উঁচু কবরের ক্ষেত্রে, হাদিসটি এর আগেও শুনিয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলেছিলেন, এবং হযরত আলী তার ছাত্র আবুল হাইয়াজ আসাদিকে বলছেন যে আলা আবাসুকা আলা মা বাসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কাজের জন্য রাসূলুল্লাহ আমাকে প্রেরণ করেছিলেন তোমাকে কি প্রেরণ করব? আল্লাহ তাদা তিমসালান ওয়া ফি রাসূরাতান ইল্লা তামাসসু, কোথাও যদি ছবি দেখো অথবা পুতুল প্রতিমা দেখো তাহলে তা ধ্বংস করে দেবে। ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, আর যদি উঁচু কবর দেখো তাহলে তা সমতল করে দেবে, মানে আধ হাত রাখতে হবে। কবর উঁচু করার ক্ষেত্রে যেই মাটিটি কবর থেকে কবর খনন করার সময় উঠলো তার বেশি মাটি দেওয়া যাবে না। যে মাটিটা উঠলো সেই মাটিটা মোটামুটি দিলে আধা হাত হয়ে যাবে, আর তার বেশি অন্য জায়গা থেকে মাটি নিয়ে যে উঁচু করা হবে, আমাদের দেশের পীর সাহেবের যেগুলো বিশেষ বিশেষ কবর সেগুলো বেশি করে উঁচু করা হয়, এ হচ্ছে নিষিদ্ধ এবং হারাম। তারপরে 7 নম্বরে হচ্ছে কবরকে সামনে করে নামাজ পড়া। কবর সামনে করে নামাজ পড়া, সামনে কবর রয়েছে মসজিদের মধ্যে হোক অথবা বাইরে হোক, নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুসাল্লু ইলাল কবুরি, কবরকে সামনে করে নামাজ পড়বে না। ওয়ালা তাজলিসু আলাইহা, এবং কবরের উপর অবস্থানও করবে না, বসতেও নিষেধ করেছেন এবং নামাজ পড়তেও নিষেধ করেছেন, মুসলিম শরীফের হাদিস। এছাড়া কবরকে সামনে করে হয়তো নামাজ পড়লেন না, কিন্তু কবরের পাশে নামাজ পড়ছেন, যেমন আমাদের দেশের অনেক মসজিদগুলিতে, বিশেষ করে যেগুলো পুরনো মসজিদ, শাহী আমলের মসজিদ, সেসব মসজিদে একদিকে সাইডে কবর রয়েছে আর পাশে নামাজ পড়ছে লোকেরা। নামাজ পড়া যাবে না কবরের পাশে, কবরস্থানে নামাজ পড়া যাবে না, এবং কবরের পাশে যে কোনো জায়গায় কবর থাকলে কবরের পাশে নামাজ পড়া যাবে না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আরদু কুল্লুহা মসজিদুন ইল্লাল মাকবারা ওয়াল হাম্মাম, জমিনের সব জায়গায় হচ্ছে, সমস্ত স্থান হচ্ছে সেজদার জায়গা, যে কোনো জায়গায় জমিনে নামাজ পড়তে পারেন পাক থাকলে, ইল্লাল মাকবারা, তবে কবরস্থানে নামাজ পড়া যাবে না, ওয়াল হাম্মাম, এবং গোসলখানায় নামাজ পড়া যাবে না। গোসলখানা যেখানে মানুষ গোসল করে সেখানে নামাজ পড়া যাবে না। আবু দাউদ তিরমিজির হাদিস, হাদিসটি সহিহ। কবর উপর মসজিদ নির্মাণ করা, সাধারণ ঘর নির্মাণ করা যাবে না, গম্বুজও তৈরি করা যাবে না, মসজিদ নির্মাণ করা বিশেষভাবে নিষেধ, হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ মুহূর্তে যে সময় অসুস্থ হয়ে পড়েছিলেন, আর যে অসুস্থতায় তিনি বিদায় নিয়েছিলেন, ইন্তেকাল করেছিলেন, বারবার এই হাদিসটি উচ্চারণ করেছিলেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর অভিসম্পাত হোক। ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, তারা তাদের নবীদের, আম্বিয়াদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে, তারা সেখানে মসজিদ বানিয়ে ফেলেছে, তারা তাদের গির্জায় তারা ইবাদত করত, উপাসনালয় তৈরি করে ফেলেছিল নবীদের কবরের উপর বা ওলি আউলিয়াদের, তাদের সৎ ব্যক্তিদের কবরের উপর। ইউহাজ্জিরু মা সানাউ, এইভাবে রাসূলুল্লাহ বারবার যে রিপিট করছিলেন কথাটি যে লানাতুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা, শুধু কি সংবাদ দেওয়ার উদ্দেশ্য ছিল যে আল্লাহর অভিশাপ রয়েছে ইহুদি খ্রিস্টানদের ওপর, শুধু সংবাদ দেওয়া না। সাহাবী বলছেন ইউহাজ্জিরু মা সানাউ, যা করেছে ইহুদি খ্রিস্টান তা থেকে মুসলিম উম্মতকে সাবধান করছিলেন, সতর্ক করছিলেন যে তোমরা এরকম করবে না, যে আমার ইন্তেকাল হবে আর তোমার মসজিদ বানিয়ে ফেলবে আমার কবরের উপরে। কোন সাহাবীর ইন্তেকাল হলো, আল্লাহর নেক বান্দা মসজিদ বানিয়ে ফেললাম, এইরকম করবে না।
এবং সেখানে সেজদাও করবে না। তাহলে বোঝা যাচ্ছে যে যেখানে কবর থাকবে সেখানে সেজদা করা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি হাদিস বর্ণনা করছেন ইহুদি নাসারাদের সম্পর্কে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবায়ে কেরাম হাবাসা হিজরত করে গিয়েছিলেন। মক্কা থেকে প্রথম হিজরত একে বলা হয়, হাবাসা আবেসিনিয়া হিজরত করে গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখলেন অনেক সৎ লোকরা তাদের কবর রয়েছে, কবরের উপর ঘর বানিয়ে মসজিদ বানিয়ে লোকেরা পূজা করছে, উপাসনা করছে, খ্রিস্টানরা, যেহেতু হাবাসায় তখন খ্রিস্টান ছিল। তো তাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উলাইকা ইযা কানা ফীহিম রাজুলুস সালিহ, তাদের আচরণ অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের আচরণ ছিল এই যে তাদের যদি কোনো সৎ মানুষ মারা যেত বানাও আলা কবরিহি মসজিদান, তাহলে কবরের উপর তারা সেজদার স্থান, উপাসনালয় তৈরি করে নিত। তুম্মা সাওয়ারতু ফিহি তিলকা সুওয়ার, তারপরে ওই যে লোকেরা মারা গেছে, সৎ লোকেরা, নবী বা ওলিয়া মারা গেছে, তাদের ছবি অঙ্কন করত, ছবি অঙ্কন করে দেওয়ালে দেওয়ালে ছবি অঙ্কন করে রাখত। উলাইকা শিরারুল খালক ইনদাল্লাহি তাআলা, এরাই হচ্ছে সৃষ্টি জগতের সবচাইতে জঘন্য। শিরারুল খালক, সৃষ্টি জগতে অর্থাৎ যত পৃথিবীতে মাখলুকাত রয়েছে, কীট পতঙ্গ, পশু পাখি, কুকুর, শৃগাল, শুকুর, তার চাইতে নিকৃষ্ট এরা শিরারুল খালক। মানুষ হওয়া সত্ত্বেও যেহেতু এরা আল্লাহকে বাদ দিয়ে শিরক করা শুরু করেছে, কবরের ওপর উপাসনালয় তৈরি করেছে, আর তাদের ছবি অঙ্কন করে তাদের পূজা আরম্ভ করেছে, কবরের পূজা আরম্ভ করেছে, কবরের উপর উপাসনা করা শুরু করেছে, ইবাদত করা শুরু করেছে। সুতরাং এরা শিরারুল খালক, সৃষ্টি জগতের সবচেয়ে জঘন্য এবং নোংরা বদ প্রকৃতির মানুষ। শিরারুল খালকে ইনদাল্লাহি তাআলা। তো এইরকম অনেক ধর্মে রয়েছে। আমি বৌদ্ধ ধর্মের যে সবচেয়ে বড় উপাসনালয় রয়েছে বেনারসে, সারনাথ, ওখানে একবার গিয়েছিলাম। তো দেখলাম যে যেখানে বৌদ্ধদেবের কথা বলা আছে, যেখানে দীর্ঘদিন ধরে সে তপস্যা করে করে সেখানে সে সিদ্ধি লাভ করেছিল তাদের ভাষায়, তো সেখানে এখন বৌদ্ধদেব যে নিরাকারের পূজা করত, মানে তার ধারণায় তো সে পুতুল পূজারি ছিল না, তো তার ভক্তরা বা বুদ্ধিস্ট যারা বর্তমানে, তারা স্বয়ং বৌদ্ধদেবের পূজা আরম্ভ করেছে। চারিদিকে ছবি অঙ্কন, গোটা যে দেখলাম উপাসনালয়টি পুরো ছবি অঙ্কিত রয়েছে শুধু বুদ্ধদেবের। এই আচরণ খ্রিস্টানদেরও ছিল, ইহুদিদের ছিল, যাদের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরা করতো কি, কবরের ওপর তাদের আউলিয়া সৎ ব্যক্তিদের কবরের ওপরে তারা মসজিদ তৈরি করে, অর্থাৎ সেজদার স্থান তৈরি, উপাসনালয় তৈরি করে নিত এবং তাদের ছবিগুলি অঙ্কিত করার পরে তাদের পূজা আরম্ভ করত। এইভাবে শিরক ঢুকেছে। আর একটি কাজ যেটি নিষেধ, সেটি হচ্ছে যে কবরে বা কবরস্থানে মেলা বসানো, ওরস লাগানো। আমার দেশের ভাষায় বলতে হলে যে ওরসগুলি লাগে, মেলা লাগে কোথায়? হিন্দুরা তার মেলা লাগাতে আসে, আমাদের সে মেলা বলে। হিন্দুরা যদি কোনো পূজা উপলক্ষে কোনো মেলা করে সেটিকে বলে মেলা, হিন্দুদের মেলা। আর মুসলমানরা কবর মাজার নিয়ে যে মেতে রয়েছে যারা, তারা যে মেলা করে, ওই মেলার নাম হচ্ছে ওরস। ওরস কেন ওরস বলে বুঝেন? ওরস মানে আসলে বিয়ে। 2 দিন কার বিয়ে? হ্যাঁ, ইসরায়েলের ছেলের বিয়ে, হ্যাঁ, না ওই মুরিদদের কারো বিয়ে। এই ওরস এই জন্য বলে যে তাদের ভ্রান্ত আকিদা, এই সুফিদের, কবর পূজারীদের ভ্রান্ত গুমরা আকিদা, যে যেই দিন পীর সাহেব ইন্তেকাল করে সেই দিন আল্লাহর সাথে, আল্লাহ সে ছিল আশেক, আল্লাহ মাসুক, আশেক মাসুকে সাক্ষাৎ হলো। যেমন স্বামী স্ত্রীতে কি হয়, সাক্ষাৎ হয় বিয়ের দিনে বা বিয়ের পরের দিনে, ঠিক তেমনি আশেক মাসুকে নাউজুবিল্লাহ সাক্ষাৎ হলো। তো ওই মৃত্যু দিবসকে তারা ওরসের দিবস, ওরস হিসাবে পালন করে এই কবর পূজারীরা। এই ওরসের মেলা করে থাকে, যে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন উম্মতকে যে তোমরা কবরকে মেলার স্থান বানিয়ে নেবে না। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবর সম্পর্কে, যেহেতু এই আশঙ্কা ছিল যে কবর নিয়ে এই কাজ করবে তারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা লা তাজাল কবরি ওয়াসনা ইউবাদ, আল্লাহ আমার কবরকে এইরকম করে দিও না যে তারা আমার কবরের ইবাদত শুরু করে দিয়ে পূজা শুরু করে দেবে। তো বিশেষ সময়ে, নির্দিষ্ট সময়ে, অমক সময় অমক পীরের কবরে ওরসের মেলা লাগে, ওরস লাগে, এই হয় সে হয় যে আমার দেশে হয়ে থাকে, এগুলি হচ্ছে হারাম। নবী কারীম বলেছেন লা তাত্তাখিযু কবরি ঈদান, আমার কবরকে তোমরা মেলায় পরিণত করো। ঈদ উৎসবকে ঈদ বলা হয়, মেলায় পরিণত করিও না। ওয়ালা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, এবং তোমরা তোমাদের ঘরগুলি কবরে পরিণত করিও, অর্থাৎ কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে ঘরে নফল। ওয়াহাইসুমা কুনতুম ফাসাল্লু আলাইয়া, তোমরা যেখানে থাকো না কেন আমার উপর দুরূদ পেশ করে, ফাইন্না সালাতাকুম তাবলুগুনি, কারণ তোমাদের দুরূদ আমার পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, ফেরেশতারা পৌঁছে দেন। আবু দাউদের হাদিস, হাদিসটি হাসান।
কবরের উদ্দেশ্যে নেকির জন্য সফর করা নিষেধ। কবরের জন্য সফর করা, বাড়ি হচ্ছে কোথায় আপনার, কলকাতা বা ঢাকা, আর যাবেন আপনি আজমির সফর করে, ট্রেনে বুকিং পাওয়া যায় না। যখন ওরস লাগে আজমিরে তখন বুকিং পাওয়া যায় না, মাস 2 মাস আগে থেকে বুকিং দিতে হয় সেদিন। এক শ্রেণীর হাজিরা, বিদাতি হাজিরা আসে, হজ করবে মক্কা মদিনা, উদ্দেশ্য আসল কিন্তু মদিনা, নবী পাকের রওজায় হাজিরি দাও। আর তারপরে এখান থেকে যথেষ্ট না, বড় পীরকে ছাড়া যাবে না, চললো এখান থেকে ইরাক ট্যুর, ইরাক হয়ে তখন ভারত বাংলাদেশ যাবে, পাকিস্তান যাবে। হ্যাঁ, আর তার সাথে সাথে যদি শিয়া রাফিজি হয়তো ইরান যাবে, যেহেতু ইরানে কবর মাজারের অভাব নেই, ও কবর মাজারেরই দেশ। তো তো এইভাবে যারা মুশরিক তারা কবরের উদ্দেশ্যে সফর করে থাকে, যেটি হারাম। এই ক্ষেত্রে অনেক হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রসিদ্ধ হাদিস, বুখারী মুসলিমের হাদিস, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, 3টে মসজিদ ছাড়া কোন জায়গার জন্য সফর করা যাবে না, সফর করা যাবে না। আল মসজিদুল হারাম, মসজিদে হারাম, ও মসজিদি হাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার এই মসজিদ অর্থাৎ মসজিদে নববী মদিনার মসজিদ, ও মসজিদুল আকসা, এবং মসজিদে আকসা হচ্ছে বাইতুল মুকাদ্দাসের মসজিদ। আল্লাহ যদি তৌফিক দেন তৃতীয় মসজিদ যে আমাদের এবং দ্বিতীয় কিবলা পবিত্র স্থান, তার জিয়ারত করবেন, সেখানে গিয়ে ইবাদত করবেন, নামাজ পড়বেন, তার সওয়াব রয়েছে। এই 3টি মসজিদ ছাড়া নেকির উদ্দেশ্যে কোথাও সফর করে যাবেন তা যাবে না। তবে যদি আত্মীয় স্বজনের কারো কবর থাকে, আব্বার কবর আছে, বাড়ি হচ্ছে গ্রামাঞ্চলে, সে শহরে গিয়ে মারা গেছে, সেখানে দাফন হয়ে গেছে অন্য কোনো শহরে, তখন জিয়ারতে যেতে পারতেন, যেহেতু আপনার উদ্দেশ্য অন্যরকম, তখন জিয়ারতের জন্য যাচ্ছেন আপনি, আর আপনার আত্মীয়, তার সাথে আত্মীয়তা রয়েছে, আপনার উপর তার হক রয়েছে, প্রাপ্য রয়েছে, সেই জন্য যাচ্ছেন। ওলামায়ে কেরাম বলছেন এইরকম ক্ষেত্রে মাঝে মধ্যে যদি কেউ যায় অসুবিধা নেই, কিন্তু একেবারে অমুক কবরে যেতে হবে, অমুক মাজারে যেতে হবে, যেসব আকীদা, এসব কাজ করা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন 3টি মসজিদ ছাড়া অন্য কোথাও নেকের উদ্দেশ্যে সফর করা থেকে। কবরে বাতি জ্বালানো, বাতি জ্বালানো, আলোকিত করা, কবরস্থানকে আলোকিত করা, বিশেষ করে এই যে শাবান আছে, শাবানের 15 তারিখ শবে বরাত, শবে বরাতে যেহেতু বিদাতীদের এই আকীদা রয়েছে যে 1 বছরে যতগুলি লোক মারা যায় সবগুলির আত্মা ওই দিন ফিরে আসে, এই জন্য আলোকিত করে দেয়, কবরস্থানকে আলোকিত করে দেয় বিদাতীরা। বিদাতীদের কবরস্থান আলোকিত, বাড়িতে হালুয়া পুরি তৈরি, ভালো ভালো খাবার তৈরি হয়, আলোকিত হইলে ওইদিকে রুহগুলি উঠে আসবে কবর থেকে, আর উঠে এসে বাড়িতে ভালো ভালো খাবার আছে তারা খাবে দাবে, জিয়ারত করবে। আর তাদের ওই মাইয়াতদেরকে যেহেতু উঠে আসে তাদের কিছু সব পৌঁছাতে হবে, যেন গরিব মিসকিনদের সেই দিন হালুয়া পুরি দেওয়া হবে। একদিন এত বেশি হালুয়া পুরি দেওয়া হয় যে গরিবরা খেতে পারে না, আর সারা বছর তাদের খোঁজ খবরও নেওয়া হয় না যে কি খেলো না খেলো, কিছু আছে তাদের ঘরে না আছে, কোনো খোঁজ খবর নেওয়া হয় না। তাদের কাপড়ের খোঁজ খবর নেই যে কাপড় আছে পরনে কি নেই, কিন্তু হালুয়া পুরি দেবে। জাহেল বিদাতীদের আকীদা যে হালুয়া পুরি এই জন্য দেওয়া হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকি ওহদে দাঁত ভেঙে গেছিল, কিচ্ছু খেতে পারছিলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু হালুয়া, সেই জন্য হালুয়া দেবে তারা। বুঝতে পারছেন তো, দাঁতগুলি আগে ভাঙেন, জিহাদে নামেন, জিহাদের ময়দানে একটু কষ্ট করেন, আর একটু রক্ত ঝরুক, আর রক্ত ঝরার পরে যখন দাঁত ভাঙবে তখন আপনি হালুয়া খাবেন, তাহলে তো আসল সুন্নাতের উপর আমল হবে। তো বাতি জ্বালানো হারাম কবরের পাশে, যে কোনো কবর হোক, সাধারণ মানুষের হোক, আর আপনি যাদেরকে ওলিয়া ওলিয়া মনে করছেন, খাস খাস লোক, বিশেষ বিশেষ লোক মনে করছেন, তাই হোক, কবরের কাছে বাতি জ্বালানো হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর কোনো প্রমাণ নেই, সাহাবায়ে কেরাম থেকে এর কোনো প্রমাণ নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে তারা বাতি জ্বালিয়েছেন। সালাফে সালেহিনরা এই রকমের বিদআত জানতেন না। আর প্রসিদ্ধ হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত নব আবিষ্কৃত কাজ হচ্ছে পথভ্রষ্টতা, গুমরাহি, ও কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক গুমরাহি হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। নাসাই শরীফের হাদিস, ইবনে খুজাইমার হাদিস, যে বিদআত করলে জাহান্নামে যেতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে যে কারণ হচ্ছে যে কবরের কাছে বাতি জ্বালানো যাবে না। এর দ্বিতীয় কারণ হচ্ছে যে এতে অর্থের অপচয় রয়েছে, অর্থের অপচয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থের অপচয় করতে নিষেধ করেছেন। আপনি বাতি জ্বালাচ্ছেন তো খরচ তো হচ্ছে, তাতে খরচ হচ্ছে। যদি আপনি বিদ্যুতের মাধ্যমে আপনি আলোকিত করেন তো বিদ্যুতের তো বিল আসছে, যেভাবে হোক না কেন, বা তেলের মাধ্যমে যদি বাতি জ্বালান তাতেও খরচ হয়। আর এগুলি হচ্ছে অপচয়, যে অপচয় করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর এই রকমের কাজের কোনো প্রমাণ নেই। তাছাড়া তৃতীয় কারণ হারাম হওয়ার হচ্ছে যে এটি হচ্ছে অগ্নি পূজকদের সাদৃশ্যতা, তাদের তাকলিদ, অনুকরণ।
অগ্নি পূজকরা আগুন জ্বালিয়ে উপাসনা করে, তাদের ইবাদত পুজো পাঠ হচ্ছে আগুন জ্বালিয়ে। এই জন্য সূর্য যখন উদয় হয় তখন তারা পুজো পাঠ করে, আবার সূর্য যখন অস্তমিত হয় তখন তারা পুজো পাঠ করে। আর আগুন না জ্বালালে তাদের পুজো হয় না, আগুন জ্বালাতেই হবে। তো এই মুশরিকরা করে থাকে, হিন্দুরা করে থাকে, অগ্নি পূজকরা এইসব কাজ করে থাকে। আর যদি আপনিও কবরের কাছে বাতি জ্বালান তাহলে মুশরিকদের বা হিন্দুদের অনুকরণ করলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি, কোন মুসলমান যদি অমুসলিমদের সাদৃশ্যতা অবলম্বন করে, তাদের অনুকরণ করে ধর্মীয় ক্ষেত্রে, তাহলে তাদের অন্তর্ভুক্ত তারা হয়ে যাবে, তাদের শামিল হয়ে যাবে। মাজুস না হয়ে যান আপনি, অগ্নি পূজক না হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান এবং আমলের যেন হেফাজত করেন, আমিন।